আচ্ছা, ফার্স্ট অফ অল আসি আমরা হচ্ছে বোট প্লট নিয়ে। বোট প্লট মেইনলি হচ্ছে আপনাদের একটা ওই ফিড কি বলে ফিল্টারের যে আউটপুটটা আসে ওইটার হচ্ছে প্লট করা মেইনলি ফিডব্যাকের বোট প্লটের। তো বোট প্লট জিনিসটা হচ্ছে আপনাদের আমাদের যে রকম স্বাভাবিক আমরা প্লট করি, তো ওইটা হয় কি, ওইটা হচ্ছে 10 বেস থাকে। ধরেন হচ্ছে এক একটা ঘর হচ্ছে মানে এক একক করে বাড়ে বা এইভাবে আর কি। আর বোট প্লট জিনিসটা হচ্ছে, বোট প্লটে হচ্ছে মেইনলি আপনাদের কি বলে লগারিদম আকারে ঘরগুলো আর ডিভাইডেড হয় বা যে ভাগগুলো হয়। তো আপনারা যদি কেউ 308 305 করে থাকেন, তারা তো হচ্ছে বোট প্লট সম্পর্কে ভালো আইডিয়া আছে। তো আর না করা থাকলে প্রবলেম না, আজকে আমরা দেখবো হচ্ছে বোট প্লট কিভাবে করে বিভিন্ন ফিল্টারের জন্য। ফার্স্ট অফ অল আমরা লো পাস ফিল্টারের হচ্ছে লাস্ট ক্লাসে কিছু রিক্যাপ করি, যে মেইনলি হচ্ছে আমাদের যে লো পাস ফিল্টারের যে ট্রান্সফার ফাংশন, ওই ট্রান্সফার ফাংশনটা তো আমরা মোটামুটি জানি যে হচ্ছে টিএস ইকুয়াল টু 1/1 প্লাস এস বাই ওমেগা সি, মানে ওমেগা সি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। সো এটাকে যদি আমরা কনভার্ট করি হচ্ছে কি বলে ইমাজিনারি নাম্বার বা ওইগুলোতে, এরপর হচ্ছে এটার যদি আমরা ভ্যালুটা বের করি, যে হচ্ছে আমরা কিভাবে জানতাম, ধরেন হচ্ছে একটা কি বলে ইমাজিনারি নাম্বার যদি থাকে, ওইটার যদি আমরা বের করতে চাই, তো কিভাবে করতাম, আমরা মেইনলি করতাম হচ্ছে যে এক্স প্লাস আই যে যদি থাকতো, এটাকে আমরা কি লিখতাম, রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তো সেম জিনিসটা এখানে হচ্ছে আমরা ওই ভ্যালু ওইভাবে লিখলাম। লেখার পর যেহেতু মানে হচ্ছে যে ইমাজিনারি যে পার্টটা থাকে, ইমাজিনারি পার্টটা মেইনলি হচ্ছে চলে যায়, তো এইভাবে হচ্ছে লেখা। তো এটাকে যদি আমরা হচ্ছে লগারিদমে ট্রান্সফার করি বা ডিকেট ফাংশনে, এটাকে আসলে ডিকে ফাংশন বলে, ডিকে ফাংশনে বা 20 ডিকে ফাংশনে বলে। আসলে 20 ডিকে ফাংশন কেন বলে, কারণ এটা হচ্ছে 20 লগ ওই আকারে হচ্ছে এটাকে কনভার্ট করা হয়। তো মেইনলি যদি এটাকে আমরা কনভার্ট করি, তাহলে আসছে 20 লগ টিএস ইকুয়ালস টু 20 লগ 1/1 প্লাস ও ওমেগা বাই ওমেগা সি হোল স্কয়ার। সো আমরা যদি হচ্ছে আমরা কি জানি, আমরা হচ্ছে লগারিদমিক ফাংশন অনুযায়ী জানি যে কোনো কারণে হচ্ছে যদি ইনভার্স থাকে, তো হচ্ছে বা নিচে থাকে, ওইটা কি হয়, ওইটা হচ্ছে মেইনলি যদি আমরা উপর নিয়ে দিই, তো সামনে একটা মাইনাস দিলাম, সো একটা আমরা হচ্ছে ইকুয়েশন পেলাম। এখন আমরা দেখব যে বিভিন্ন ওমেগা সি এর ভ্যালুর জন্য বা বা হচ্ছে ফ্রিকোয়েন্সির জন্য আসলে আমাদের যে এই ভ্যালুটা কত আসে, ডিকেট ফাংশনের ভ্যালুটা আসলে 20 ডিকে ফাংশনের ভ্যালুটা কত আসে। ধরুন হচ্ছে ওমেগা সি এর ভ্যালু ওমেগা থেকে খুব বেশি, মানে কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু খুব বেশি। সো এটাকে যদি আমরা কি বলে সাইড চেঞ্জ করি, ওমেগা ওমেগা সি, সো এটা হচ্ছে 1। বোথ সাইডে যদি স্কোয়ার করি, তাহলে হচ্ছে যে ভ্যালুটা আসতেছে ওইটা এটা হচ্ছে 1 এর থেকে ছোট। এখন একটা জিনিস, এখন ধরেন হচ্ছে ওমেগা বাই ওমেগা সি এর ভ্যালু আমরা দেখতেছি যে ও খুব কম, মানে খুব 1 এর থেকে খুব কম। সো হচ্ছে 1 থেকে খুব কম হলে এটা যদি আমরা স্কোয়ার করি, ওইটা আরো কমে আসবে, মানে 1 থেকে। সো ওই অনুযায়ী হচ্ছে আমরা একটা 1 প্লাস যদি দিই, সো বলতে গেলে মেইনলি হচ্ছে এটার ভ্যালু আর এটার ভ্যালু প্রাইসে। সো হচ্ছে আমরা যদি আমরা হচ্ছে ওই অনুযায়ী যদি এই ভ্যালু, এইটা তো আমরা ভ্যালুর এই ভ্যালুর মানটা যদি আমরা ওই ডিকেট ফাংশনে বসাই, সো -20 লগ 1 ইকুয়ালস টু হচ্ছে 0 ডিবি। সো আমরা কি বুঝতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে যে আহ, যখন হচ্ছে ওমেগা ভ্যালুটা ওমেগা সি এর থেকে খুব কম আসে, সো ডিকেট ফাংশনের ভ্যালু তখন 0 ডিবি আসে। আচ্ছা, সো হচ্ছে এটা হচ্ছে মেইনলি যদি আমরা দেখি যে হচ্ছে ওমেগা, সাপোজ যদি ওমেগা বা ওমেগা ইকুয়ালস টু মানে ফ্রিকোয়েন্সি যদি ওমেগা কাট অফ ফ্রিকোয়েন্সি 10th ভাগ হয় বা 10 ডিভাইডেড বাই 10 হয়, তাহলে হচ্ছে এটা 0 ডিবি আসবে। আচ্ছা, এখন ধরেন হচ্ছে ওমেগা কাট অফ যে ওমেগা সি এর ভ্যালু যদি ছোট হয়, মানে কাট অফ ফ্রিকোয়েন্সি ছোট হয়, তখন কি আসবে, তখন যদি আমরা দেখি, তখন মেইনলি আমাদের যা আছে তাই থাকতেছে। তো হচ্ছে আমরা আমরা যদি হচ্ছে সাপোজ যদি আমরা 10 গুণ ধরি ওমেগা সি ভ্যালু, মানে হয় যদি আমরা 10th গুণ ধরি, মানে যেহেতু এটা হচ্ছে ছোট, সো এটা আমরা তখন দেখতেছি যে -20 ডিবি আসতেছে ডাইরেক্ট। সো হচ্ছে লগ 10 এর ভ্যালু 1, তো এইভাবে আসলো। সো এখন একবার আমরা 10 গুণ ধরলাম, আরেকবার হচ্ছে 100 টাইমস ধরবো, 100 টাইমস ধরলে -40 ডিবি আসে। এভাবে যদি 10 কিউব ধরি, তাহলে হচ্ছে -60 ডিবি আসে। তো এইভাবে মেইনলি ভ্যালু গুলো আসলো। আসার পর
এখন যদি আমরা জিনিসটাকে প্লট করি বা হচ্ছে লগারিদমিক প্লট ফাংশনে বসাই, সো মেইনলি যদি আমরা এই সাইডে দেখি, এই সাইডে আসলে হচ্ছে যে ফাংশনটা থাকে ওইটার হচ্ছে ডিকেট ফাংশনটা দেওয়া হয়, আর এই সাইডে হচ্ছে ওয়াই এক্স এক্সিসে মেইনলি হচ্ছে লগ স্কেলে যে আমাদের ফ্রিকোয়েন্সিটা থাকে বা ওমেগা ভ্যালু থাকে ওইটা। সো হচ্ছে আমরা যদি দেখি, সো হচ্ছে এই যে এই পোর্শনটা, এতটুকু পোর্শন ধরেন হচ্ছে আমরা যদি ডিভাইডেড করি, এই পোর্শনটা, এতটুকু পোর্শন হচ্ছে মেইনলি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি বড়, আর এই পোর্শনটা হচ্ছে ধরেন কাট মানে কাট অফ ফ্রিকোয়েন্সি মেইনলি হচ্ছে ছোট। সো হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি। সো হচ্ছে এখানে মেইনলি বোঝানোর স্বার্থে হচ্ছে আমি লিখে দিছি যে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি বড় বা ছোট। সো এই যে সো হচ্ছে আমরা ওই অ্যাপ্রক্সিমেট যে ভ্যালু গুলো, ওই ভ্যালু গুলো আমরা যদি আমরা দেখতেছি যে হচ্ছে যখন এটার ভ্যালু হচ্ছে 10th ছোট থাকে, সো 0 ডিবি। আবার যখন থাকতেছে মানে 10th মাল্টিপ্লিকেশন হচ্ছে তখন হচ্ছে -20 ডিবি। আবার যখন হচ্ছে 10th স্কোয়ার হচ্ছে তখন -14। তো আবার যখন হচ্ছে কি বলে 10 কিউবতম হচ্ছে তখন হচ্ছে -6 ডিগ্রি। সো এখানে মেইনলি হচ্ছে আঁকার সুবিধা টেবিল করছে, কিন্তু আপনাদের কিন্তু এক্সামে বোর্ড প্লটে আঁকতে হবে। তো বোর্ড প্লটে কিভাবে আঁকবে, তো এটা হচ্ছে আমি মানে আপনাদেরকে দেখায় দিব যে হচ্ছে বোর্ড প্লটে মেইনলি কিভাবে আঁকবে। সো হচ্ছে মেইনলি যে জিনিসটা, সো হচ্ছে এটা আসলে অ্যাপ্রক্সিমেটলি, সো হচ্ছে আমরা কি ফার্স্টে হচ্ছে যখন 10th ছিল, 10th ভাগ ছিল, সো হচ্ছে এখানে তখন 0। সো আবার যখন ওমেগা সি সমান তখন হচ্ছে তখনও 0, মানে মেইনলি হচ্ছে ওমেগা সি সমান পর্যন্ত 0, কিন্তু যখন হচ্ছে 10 মানে বড় পোর্শন শুরু হচ্ছে তখন হচ্ছে এটা আবার ধরেন এই যে এখানে -20 ডিবি, -40 ডিবি, -60 ডিবি, তো এইভাবে। এখন আসি আমরা হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেট বোর্ড প্লট অফ লো পাস ফিল্টার। এখন আমরা যদি এক্সাক্ট বোর্ড প্লটটা দেখি, এক্সাক্ট আমরা বোর্ড প্লট কিছু প্যারামিটারস নিলে হচ্ছে আমরা এক্সাক্ট বোর্ড প্লটটা পাবো। যখন হচ্ছে ওমেগা ইনটু ওমেগা সি এর ভ্যালু ইকুয়াল হয় তখন আসলে আসে হচ্ছে মাইনাস অ্যাপ্রক্সিমেট, মানে ধরেন হচ্ছে -3 ডিবি। আবার যখন হচ্ছে ওমেগা সি ভাগ 2 হয় তখন আসতেছে হচ্ছে -1 ডিবি, বা ওমেগা সি 10th হলে আসতেছে 0 ডিবি। আবার যখন 2 হচ্ছে তখন হচ্ছে -7 ডিবি। আবার যখন হচ্ছে 10 টাইমস হচ্ছে তখন -20 ডিবি। তো এখন যদি আমরা এক্সাক্টটা আঁকি, এক্সাক্ট আঁকার সময় আমাদের কি হবে, আমাদের যে গ্রাফটা আসে ওইটা কি হয়, একটু স্লাইড হয়ে যায়, মানে এই জায়গায় এসে ওইটা যেমন একদম অ্যাপ্রক্সিমেশন ছিল, মানে অ্যাপ্রক্সিমেট যেটা ছিল ওইটা। তো দেখতে পাচ্ছেন যে এতটুকু পর্যন্ত আপনাদের স্ট্রেট লাইন, এখান থেকে আবার স্ট্রেট লাইন, কিন্তু এতটুকু এক্সপোনেনশিয়াল যে পার্টটা আছে, ওই এতটুকু পার্টটা হচ্ছে একটু হচ্ছে আপনার কার্ভ তৈরি হয় আর কি, যদি আমরা অ্যাপ্রক্সিমেটটা আঁকি। আপনারা যখন হচ্ছে কি বলে ইলেকট্রনিক্সে যখন আপনারা মেজর মানে মেজরের যে কোর্স বা ইলেকট্রনিক্স এর যে 411 ভেরিলগ কোর্স একটা আছে, ওইটাই হচ্ছে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে হচ্ছে ডিকেড হয়। জিনিসটা হচ্ছে আমরা যে সব সময় ধরেন ডিজিটাল ফাংশন 283 আমরা তো কোর্সে প্রায় মোটামুটি সবাই 283 তে হয় কি, 283 তে ধরেন আমাদের কি থাকে, ধরেন হচ্ছে একটা ফাংশন থাকলে বা ফ্রিকোয়েন্সি অনুযায়ী দেওয়া থাকলে হচ্ছে এইভাবে আসলে যায়, কিন্তু আসলে এগুলো এইভাবে থাকে না। মেইনলি যখন আমাদের রিয়েল লাইফে যখন গ্রাফ গুলো আসে তখন হচ্ছে কিছু ডিকেট তৈরি হয়, ধরুন হচ্ছে এইটা মেইনলি The হচ্ছে তখন এইভাবে galaxy is আসে, at our বা মানে এখানে একটা ডাউন হয়, পরে হচ্ছে আবার এটা যখন উঠে তখন এইভাবে ফল হয়, মানে রাইজ টাইম ফলিং টাইম। সো এখানে একটা মেইনলি কার্ভ তৈরি হয় বা হচ্ছে একটা ফল তৈরি হয়, মানে একদম ডাইরেক্ট থাকে না। আমরা যখন দেখছি আমরা কি হচ্ছে, আমরা যখন লো পাস ফিল্টারেরটা দেখছি আমরা কি দেখছি, আমরা হচ্ছে যে ধরেন হচ্ছে যেমন আইডিয়ালটা কি হয় এরকম হয়, কিন্তু যখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালটা দেখি তখন হচ্ছে এটা একটু কাইন্ড অফ এরকম বেঁকে যায়। মেইনলি হচ্ছে এই যে এই কার্ভটা তৈরি, যে এখানে যে কার্ভটা তৈরি হয়, এইটাই যে মেইনলি এই কারণে হচ্ছে কার্ভটা তৈরি হয়, যে আমরা যে লগারিদমিক ফাংশনের কারণে হচ্ছে যে আমরা এটা প্রুফ করতে পারি হচ্ছে এই যে এইভাবে হচ্ছে আমাদের এই কার্ভটা মেইনলি আসে। সো হচ্ছে আসলে একদম রিয়েল লাইফে স্কোয়ার শেপ থাকে না, তো এইভাবে থাকে। এই গ্রাফটা কিন্তু আসলে মেইনলি যদি হচ্ছে আইডিয়াল হয়, আইডিয়াল কেসে হচ্ছে এরকম, যে হচ্ছে এইটা, তো হচ্ছে এতটুকু, এটা হচ্ছে ওমেগা, যে কি বলে ওমেগা ভ্যালু, তো হচ্ছে এইভাবে আঁকা মানে আসে আর কি। কিন্তু রিয়েল লাইফে বা হচ্ছে মানে পার্টিকুলার যে জিনিসগুলো এটা এরকম আসে। তো হচ্ছে এখন আমরা গেলাম হচ্ছে ধরেন, আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে আসলে আমরা কিভাবে ধরেন হচ্ছে এক্সামে আসলে ধরেন হচ্ছে আপনাকে দিয়ে দিল আমরা হচ্ছে
শখটা আসতেছে। তো গ্রাফ ব্যাপারটা থেকে হচ্ছে আপনাদের দেখা, আপনাদের এক্সামে কিন্তু এই সেমি লগ গ্রাফ পেপারটা দিয়ে দিবে, দিয়ে দিয়ে পরে হচ্ছে আপনাদেরকে মেইনলি বলবে যে হচ্ছে আপনারা কি বলে বোট বোট প্লটে প্লট করেন আর কি। সো হচ্ছে আপনারা যে ফ্রি, এখানে যেমন ফ্রি হ্যান্ড রাখছে, ফ্রি হ্যান্ড আসলে আপনারা এক্সামে আঁকলে হবে না। সো হচ্ছে আমরা যদি দেখি মানে হচ্ছে আপনারা এই গ্রাফটা মেইনলি আঁকবেন কিভাবে, মানে এই গ্রাফটা বোট প্লটে আঁকবেন কিভাবে, ওইটাই আপনাদেরকে এক্সাক্টটা হচ্ছে এটা বোঝানোর জন্য যে এক্সাক্ট এইভাবে আসে। কেউ কিছু কি বলবেন? আচ্ছা, আমরা হচ্ছে দেখি যে হচ্ছে কিভাবে এই গ্রাফ পেপার আঁকবো। ধরেন হচ্ছে আপনাকে দিয়ে দিল যে আপনাকে কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দিল হচ্ছে সাপোজ 10 কিলো হার্টজ। আচ্ছা, এখন একটা জিনিস জান, এই এফ এফ আকারেও দেওয়া থাকতে পারে বা ওমেগা আকারেও দেওয়া থাকতে পারে। তো যেটাই দেওয়া থাকুক আপনি ওইভাবে রাখবেন। মেইনলি হচ্ছে আপনাদেরকে এফ আকারেই দেওয়া থাকবে, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা এফ এ দেওয়া থাকবে। সো ফার্স্ট অফ অল ধরেন হচ্ছে আপনাদেরকে 10 কিলো হার্টজ দিল। তো 10 কিলো হার্টজ আপনারা এখানে যে বিভিন্ন ভ্যালু আছে, নিচে যে ভ্যালু গুলো আছে ওইগুলো নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, নিচের যে ভ্যালু গুলো আপনাদের দেখার দরকার নেই। আপনারা হচ্ছে এখান থেকে জিরো থেকে ধরবেন, এটা দেখে হচ্ছে এই যে নিচে যে ভ্যালু গুলো আছে এগুলো দেখে কনফিউজড হবেন না। তো আপনারা যেখান থেকে শুরু করবেন ওইটাই হচ্ছে মেইনলি আপনার কি বলে যে স্কেলিংটা আর কি। সো ধরেন হচ্ছে আমি এখান থেকে শুরু করলাম, ধরেন হচ্ছে ফার্স্টে 0 ডিগ্রি, জিরোতে যেটা জিরো এটা আমরা নিলাম। আচ্ছা, এখন নেওয়ার পর আমরা কি জানি, আমাদের যখন ভ্যালু হচ্ছে কি বলে ও জিরো, মানে কি বল, যখন হচ্ছে খুব ছোট জিরো থেকে তখন জিরো, যখন হচ্ছে 10 টাইমস তখন হচ্ছে 10 ডিবি, এইভাবে হচ্ছে ইনক্রিজ করতেছে। সো আমরা ফার্স্ট অফ অল এখানে ডিভাইড করে নিবে। সো ধরেন হচ্ছে এই আপনি যদি এখান থেকে শুরু করেন, মানে হচ্ছে মানে ফ্রিকোয়েন্সিটা কাট অফ ফ্রিকোয়েন্সি যদি এটা ধরেন, আপনার কাট অফ ফ্রিকোয়েন্সি কত, কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরেন 10। সো হচ্ছে আপনি এখান থেকে শুরু করলেন, এটাকে যদি আপনি কাট অফ ফ্রিকোয়েন্সি ধরেন, এটা কাট অফ ফ্রিকোয়েন্সি। সো হচ্ছে আমরা কি জানি, আমরা হচ্ছে 10 ধরে করতেছি। সো হচ্ছে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি এটাকে ধরেন আপনি হচ্ছে তখন উপরে লিখে নিবেন যে হচ্ছে এটা হচ্ছে 10, 10 কাট অফ ফ্রিকোয়েন্সি। সো এরপরে হচ্ছে আপনার এরপরেরটা কত, এরপরেরটা হচ্ছে 10 স্কোয়ার ধরে নেবেন। সো দেখেন নিচের সাথে মিলে গেছে, কিন্তু যখন হায়ার অর্ডার করবেন বা ব্যান্ড পাস ব্যান্ড করবেন তখন না মিলবে না। সো 10 স্কোয়ার, 10 কিউব এভাবে ভাগ করে নেবেন, বা হচ্ছে 10, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4, 4 পর্যন্ত নিলাম। সো 4 পর্যন্ত নেওয়া দরকার নেই। সো আমরা আমরা কি হচ্ছে আমরা কি জানি, যখন হচ্ছে এটা কিন্তু ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আপনাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। সো কাট অফ ফ্রিকোয়েন্সি যদি এভাবে 10 থাকে, সো আমরা কি বললাম 10 কিলো হার্টজ। সো হচ্ছে এইভাবে ইনক্রিজ করলো, মেইনলি হইতেছে যে 10 স্কোয়ার, 10 কিউব এভাবে। সো আমরা জানি যে যখন হচ্ছে ওমেগা ভ্যালুটা কোথায়, ওমেগা ভ্যালু যখন হচ্ছে ওমেগা সি থেকে ছোট তখন জিরো, আবার যখন হচ্ছে 10 টাইমস হচ্ছে তখন হচ্ছে -20 ডিবি। সো এইভাবে হচ্ছে ইনক্রিজ করলো। আচ্ছা, আপনার এটা ধরে নেন 1 কিলো হার্টজ, মানে কাট অফ ফ্রিকোয়েন্সি 1 কিলো হার্টজ, তাহলে সুবিধা হবে ফার্স্ট। আচ্ছা, সো 10 কিলো হার্টজ। সো আমরা যদি এখান থেকে ধরি এতটুকু হচ্ছে, এরপর থেকে ইনক্রিজ করা শুরু হলো। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যখন উল্টা ভাবে যাবে আঁকার সময়, ফার্স্টে হচ্ছে -10 কিউবে হচ্ছে -6 ডিবি। তো হচ্ছে -6 ডিবি যদি যাই, -16 ডিবি কোথায়, 16 ডিবি ধরেন হচ্ছে এটা 40। আম, এরপর 10 কিউব হচ্ছে 40 ধরেন এখানে, আর একটু হচ্ছে আর একটু নিচে। সো হচ্ছে এখান থেকে গেল। সো আপনার ওইটা নেওয়া দরকার নেই। সো হচ্ছে আপনার যেহেতু 40 থেকে আছে, তো 40 থেকে নেন। সো 40 কত হচ্ছে 10 স্কোয়ারে 40। সো 10 স্কোয়ার কোনটা, 10 স্কোয়ার এইটা। সো এই যে এটা, এটা একটা, আর এখানে একটা ধরলাম হচ্ছে 50, আর এটা হচ্ছে 60। আচ্ছা, 10 স্কোয়ার। পরেরটা কত, পরেরটা হচ্ছে আমাদের যখন 20 ডিবি, কি বলে উম যখন হচ্ছে 10 স্কোয়ার হয় তখন হচ্ছে -40। এর আগেরটা কত, 10 গুণ হইলে -20। তো হচ্ছে তখন হচ্ছে -20। তো হচ্ছে এখানে হচ্ছে
20, সো tan স্কয়ার মাইনাস 20। সো এখন যেটা, আচ্ছা এটা একটু আমরা এই সাইড থেকে বেশি এই সাইড থেকে কে ফেলছি, তো আমরা যদি এটা আরেকবার নেই তাহলে হচ্ছে বেটার। একটু ওই পাশ থেকে নেবেন তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে আঁকতে। সো জিরো যেটা থাকবে ওইটাও হচ্ছে আপনাদের। আচ্ছা, সো এখান থেকে যদি নেই আমরা এটাকে ধরেন হচ্ছে 1 কিলো হার্টজ নিলাম, এটাকে 10 কিলো হার্টজ, এটাকে হচ্ছে টেন স্কোয়ার, এটাকে হচ্ছে 10 কিউব। সো হচ্ছে 10 স্কোয়ার, যেহেতু 10 স্কোয়ার হচ্ছে আমরা কত জানি, 10 স্কোয়ার বা হচ্ছে 10 স্কোয়ার গুণ থাকলে হচ্ছে -40। আবার যখন 10 স্কোয়ার হচ্ছে 20, আর হচ্ছে যখন ইকুয়ালস টু মানে হচ্ছে এটা কি কাট অফ ফ্রিকোয়েন্সি সমান ওমেগা সি, সো তখন হচ্ছে এটা জিরোতে থাকে। ধুর। আচ্ছা, সো গেল। সো এখনো কি করবেন আপনারা হচ্ছে এখানে একটা ছিল। সো হচ্ছে আমরা হচ্ছে এইভাবে এঁকে, সো এটাকে এভাবে কানেক্ট করে দিই। সো এরকম তো ইজি, মানে ইজি ভাবে মেইনলি হচ্ছে আঁকা যায়। সো আপনাদেরকে কি থাকবে, একটা হচ্ছে আপনাদের এইকে কাট অফ ফ্রিকোয়েন্সি আকারে দেওয়া থাকবে। মানে হচ্ছে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, ওই কাট অফ ফ্রিকোয়েন্সির অনুযায়ী হচ্ছে এখন ধরেন 10 কিলো হার্টজ থাকলো কি হইতো 10 কিলো হার্টজ মানে কি, 10 কিলো হার্টজ মানে এখান থেকে শুরু হচ্ছে। সো এটা হচ্ছে 10 এর এইটা আসলে কি, এটা এই জিনিসটা তখন কি হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে 10 কিউব, এইভাবে হচ্ছে ইনক্রিজ করে। সো তখন হচ্ছে এই জিনিসটা তখন এখান থেকে শুরু হবে। সো এইভাবে হচ্ছে আপনার এই জিনিসটা আরেকটু এই সাইডে এইখান থেকে শুরু হবে। সো হচ্ছে এখান থেকে এই জিরোটা শুরু হবে, তখন হচ্ছে আপনারা এইভাবে আঁকবেন, এঁকে তখন হচ্ছে এইটা হয়ে যাবে 10 কিউব, 10 কিউব মানে, আর এটা হয়ে যাবে তখন 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 মানে কি, 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 10 কিলো হার্টজ ইন্টু 10 কিউব। সো জিনিসটা হচ্ছে আপনার মেইন ফোকাস থাকবে হচ্ছে আপনার যে ভ্যালুটা মাল্টিপল করে যেটা আঁকছেন ওইটার উপর আসলে ডিপেন্ড, মানে চিন্তা করা। সো আপনি এটার দিকে হচ্ছে মেইনলি ফোকাস করবেন, ফোকাস করে হচ্ছে আপনি এই প্লট গুলো আঁকবেন। সো এইভাবে গেল আপনাদের লো পাস, মানে এটা যেহেতু মানে একদম ইজি, আপনাদের হচ্ছে লো পাস বা কি বলে হাই পাসে দেয় না, মেইনলি হচ্ছে ব্যান্ড পাস ব্যান্ড স্টপের দেয়, ওইটা আমরা মেইনলি আমরা দেখবো পরে নেক্সট। এখন আসে হচ্ছে আমরা লো লো কি বলে হাই পাসের দিকে। হাই পাসেরটাও সেম জিনিস, আপনি হচ্ছে ট্রান্সফার ফাংশনটা এইভাবে বের করলেন, বের করে এখানে হচ্ছে 20 ডিবি হচ্ছে, এখানে একটা জিনিস নোটিস করেন, এখানে কিন্তু হচ্ছে আপনার ওইটা বা বলে যে ভ্যালুটা মডুলাস ভ্যালুটা বের করা হয়। সো হচ্ছে আমরা কি জানি, লগারিদম যদি থাকে ওইটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, যদি গুণ আকারে থাকে তাহলে হচ্ছে এটাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি, লিখলাম। লেখার পর এখানে হচ্ছে দেখেন দুইটা পার্ট আসছে, একটা পার্ট হচ্ছে এক্সট্রা নতুন একটা পার্ট আসছে, আর একটা পার্ট দেখেন এটা কিন্তু আমাদের লো পাস ফিল্টারের যেটা ওইটার সাথে সেম একুরেট। এখন হচ্ছে এখন আমরা ফার্স্টে হচ্ছে এইটার ভ্যালুটা বের করব। আমরা তো এইটা সম্পর্কে মেইনলি আইডিয়া জানি, এটার গ্রাফটা কেমন আসবে এই অনুযায়ী আমাদের একটা আইডিয়া আছে। তো আমরা এটার গ্রাফ জানি যে এটার গ্রাফ মেইনলি হচ্ছে এই গ্রাফটা আসবে। সো হচ্ছে এইটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই, আমাদের হেডেক হচ্ছে এই জিনিসটার ভ্যালুটা কিভাবে আমরা বের করব। সো এটাকে যদি দেখি, এটাকে ফার্স্টে হচ্ছে এখানে হচ্ছে আমরা কনভার্ট করে নিছি, কনভার্ট করার পর হচ্ছে এটার ভ্যালুটা বের করে নিছি, মানে যে ওমেগা ওই ভ্যালু চেঞ্জ করলে কি আসছে। তো ধরেন জিনিসটা কি, নিচে ধরেন এই জিনিসটা এইভাবে আছে যে হচ্ছে ধরেন এক্স প্লাস জে ওয়াই। সো এখানে এক্স এর ভ্যালুটা হইতেছে 0, আর হইতেছে যে ওয়াই এর ভ্যালুটা হইতেছে যে ধরেন হচ্ছে যে ওমেগা সি। সো এখন ওই অনুযায়ী হচ্ছে এই পার্টটা করা। সো হচ্ছে আমরা যদি এটাকে নেই, সো হচ্ছে 20 log ওমেগা বাই ওমেগা সি, সো 20 log ওমেগা বাই ওমেগা সি। সো এইভাবে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু, আমরা এখানে দেখতেছি যে হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওমেগা সি, সো হচ্ছে 1/1। আচ্ছা, এই যে ইকুয়েশন গুলো বের করা, এটা যদি আপনাদের একটু বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম হয়, এটা প্যারা না, এটা আপনাদেরকে এক্সামে লো পাস ফিল্টার পর্যন্ত দিবে, হাই পাস মানে হাই পাস লো পাসই দিবে, হায়ার অর্ডার দেওয়ার কথা না, আর দেয়ও না, এগুলো মেইনলি বলে বোর্ড প্লট আঁকার জন্য। সো ফার্স্ট অফ অল এটা 0 আসতেছে। এভাবে হচ্ছে ওমেগা যদি ওমেগা সমান হয় তাহলে 0 ডিবি, যদি হচ্ছে ওমেগা 10 স্কয়ার হয়, তো
তো হচ্ছে 20 GB, যদি 10 স্কোয়ার হয় তো 40 GB, আর যদি হচ্ছে 10 ভাগ হয় তাহলে হচ্ছে -20 GB। সো এখন হচ্ছে আমরা কি করলাম, আমরা দেখতেছি যে এখন মাইনাস আপনাকে হচ্ছে মেইনলি যে -20 ডিগ্রি লগারিদমিক যে গ্রাফটা এটা আঁকতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখেন আমরা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমরা এই মানে এতটুকু পোর্শনের জন্য আমরা যদি একটু নোটিস করি, এতটুকু পোর্শনের জন্য আমরা এই ভ্যালু গুলো পাবো, যে হচ্ছে এই যে এই পোর্শনটার জন্য এইটুকু পোর্শন। এখন দেখেন মেইনলি হচ্ছে এই যে এই একটা গ্রাফ আর একটা গ্রাফ, এই দুইটা গ্রাফের যে আহ উম, যে আসবে টোটাল যে মেইন জিনিসটা আসবে, এইটাই তো হচ্ছে আসলে বলতে গেলে আমাদের যে লো হাই পাসেরটা আসবে। সো ফার্স্ট অফ অল আমাদের লো পাস ফিল্টারের যে বোট প্লটটা এটার সাথে যখন আমরা এইটা অ্যাড করব তখনই হচ্ছে আমাদের হাই পাস যে ফিল যেটা ওইটা আসবে। সো মেইনলি হচ্ছে যে আপনি হচ্ছে ফার্স্টে যে আগে যে আমরা আঁকছিলাম ওইটা হচ্ছে ফার্স্টের এই গ্রাফটা। এখন এখন ধরেন হচ্ছে আপনাকে কি বললো, আপনাকে হচ্ছে যখন হচ্ছে ইনক্রিজ করতেছে, আগে কি ছিল, আগের গুলো হচ্ছে যদি আমরা ভ্যালু গুলো দেখি মাইনাস দিকে ছিল, -20 প্লাস -40 -60 এরকম। কিন্তু এখানে দেখেন এখানে কি হচ্ছে প্লাস বা এরকম হচ্ছে। সো এই জিনিসটা কি হচ্ছে, একটা তো এই সাইডে এই গ্রাফটা ধরেন হচ্ছে, আচ্ছা আমরা যদি অন্য কালি দিয়ে ইউজ করি তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই যে এই পোর্শনটা হচ্ছে এই যে এই গ্রাফটা আসলো, এটা আসলে মেইনলি হচ্ছে এই এই প্লটের জন্য, যে লো পাস ফিল্টারের জন্য এই পোর্শনেরটা আসলো। এখন তো আমাদের ওই পোর্শনটাও বাকি, যে হচ্ছে ধরেন আমাকে তো দেখতে হবে যে এই সাইডের যে পোর্শনটা এটাও তো গ্রাফটা আঁকতে হবে। তো এই সাইডের যে গ্রাফটা, এই সাইডের গ্রাফটা হচ্ছে মেইনলি এটা। সো এই যে এই নিচের একটা গ্রাফ আর উপরের একটা গ্রাফ, এইখানে এই যে এই -20 ডিবি আর +20 ডিবি, এই দুইটা গ্রাফ যখন অ্যাড করব, অ্যাড করার কারণে যে থার্ড গ্রাফটা আসবে এটাই হচ্ছে মেইনলি হাই পাস ফিল্টার। এই যে এটা হচ্ছে। সো আমাদের হচ্ছে মেইনলি যদি দেখি, আমাদের যদি টোটাল রেজাল্ট আসে, টোটাল রেজাল্ট মেইনলি হচ্ছে এরকম হয়ে যাবে। সো উপরে এইটাকে নিচেরটাকে উপরেরটা ক্যান্সেল আউট করে মেইনলি হচ্ছে এই সাইডে পুশ করবে। সো হচ্ছে যখন পুশ করবে তখন কি আসলো, তখন হচ্ছে এক্সাক্ট বোর্ড প্লট হচ্ছে হাই হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টারের সেম জিনিস, যখন হচ্ছে এটা হচ্ছে একটু কার্ভের মতো, একটু কার্ভ তৈরি হয়েছে, আসলে মেইনলি হচ্ছে এটা এরকম হবে, যে হচ্ছে এটা যদি এরকম -40 ডিবি থেকে শুরু হয় তো এইখানে। সো এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি দেওয়া থাকে ওই অনুযায়ী। সো হচ্ছে এইভাবে আঁকা। সো এখন জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো হচ্ছে আমরা যদি এখন যদি কি বলে একটা বোর্ড প্লটে এটাকে আঁকি। সো বোর্ড প্লটে সেম জিনিস, আপনারা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা নিবেন, যে হচ্ছে আচ্ছা আমি একটু বাড়াই তাহলে সুবিধা হবে। সো আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে হচ্ছে ধরেন দেওয়া হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি সমান সমান 1 কিলো হার্টজ। সো 1 কিলো হার্টজ। সো এইটার ক্ষেত্রে একটু আপনারা এস্টিমেট করে এই সাইড থেকে আঁকবেন, কারণ আপনার তো হচ্ছে -40 ডিবি থেকে শুরু করতে হবে। সো হচ্ছে এই সাইডে ধরেন আঁকলো। সো এটা হলো এটা, আর এটা হলো এটা। আচ্ছা গেল। সো এখন যদি আমরা দেখি, আমরা হচ্ছে এটাকে যদি 1 কিলো হার্টজ ধরলাম, এটাকে ধরলাম 1/10, এটা হচ্ছে 1/10 স্কোয়ার, এটা হচ্ছে 1/10। সো এতটা লাগবে না, এটা হচ্ছে আপনার 10 স্কোয়ার 10 কিউব। আচ্ছা সরি, ভুল লাগছে। 10 10 স্কোয়ার 10। সো এখন কি এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। সো আমরা কি দেখছিলাম, যে হচ্ছে যখন আপনার ভ্যালুটা হচ্ছে আম, আম, কি বলে এই সাইড থেকে তৈরি হবে। সো মেইনলি কি এখানে হচ্ছে যখন হচ্ছে 1/100 বা 10 স্কোয়ার, সো হচ্ছে মেইনলি হচ্ছে এটা -40 তে আসে, -40 তে আসে। আর যখন হচ্ছে ω c/10 তখন হচ্ছে -20 তে আসে। সো এইভাবে আমরা গ্রাফটা আঁকবো। সো হচ্ছে আমরা যদি -40 মাইনাস হচ্ছে 10 স্কোয়ারের হচ্ছে 40 এখানে, আর হচ্ছে -20 এখানে। সো হচ্ছে আমরা যদি গ্রাফটাকে এভাবে কানেক্ট করে দিই,
সো হচ্ছে আমাদের এটা এসে গেল। আর এইখান থেকে তো হচ্ছে আপনার 0 এসে যাবে। কারণ কি? কারণ কি ছিল? কারণ হচ্ছে এই সাইডে যে পোরশনটা ছিল, আবার এই পোরশনটা ছিল, এইটা এইটা এটাকে ক্যান্সেল আউট করে হচ্ছে 0 করে দিছে। আর এই সাইডেরটা এই সাইডে পুশ করছে। তো এতটুকু ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন আছে যে হচ্ছে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টারের বোর্ড প্লট বুঝি নাই এরকম? কারো কোনো প্রবলেম হয়েছে? থাকলে বলতে পারেন। তাহলে হচ্ছে আমরা ব্যান্ড পাসে শিফট করব। ব্যান্ড পাস, ব্যান্ড স্টপে শিফট করব। আচ্ছা, আই গেস কারো কোনো কোয়েশ্চেন নেই। তো ব্যান্ড পাসের জিনিসটা কি? ব্যান্ড পাসের এটা একটু মানে খেয়াল করতে হবে। তো ব্যান্ড পাসের যে আমরা ট্রান্সফার ফাংশন আগে দেখছিলাম লাস্ট ক্লাসে, তো ট্রান্সফার ফাংশনটা লিখলাম। লেখার পর দুই দুই সাইডে 20 লগ নিলাম। তো 20 লগ নেওয়ার পর এখন যদি আমরা নোটিস করি, আমরা নোটিস একটা জিনিস করতেছি যে যে ফাংশনটা আসছে এইটার লাস্টের পার্টটা হচ্ছে লো পাস ফিল্টার, ফার্স্টের যে পার্টটা এটা হচ্ছে হাই পাস ফিল্টার। আর নতুন একটা গেইন যে অ্যাড করতে ওইটার জন্য আলাদা করতে হবে। তো এইটা যদি আমরা 20 dB করি, সো হচ্ছে আর এফ বাই আর, আর যদি আমরা 100 টাইমস ধরি বা 100 গুণ ধরি, সো হচ্ছে আমাদের কি আসে? আমাদের মেইন জিনিস আসে 40 dB। তো একটা জিনিস বুঝেন, আমাদের কি করতে হবে? আমাদের মেইনলি হচ্ছে লো পাস যে ফিল্টার এটার সাথে হাই পাস ফিল্টারের যে বোর্ড প্লট, এই দুইটা অ্যাড করতে হবে। যে মেইন যেটা আসবে ওইটা কি হবে? 40 মানে প্লাস 40 dB, ওইটা প্লাস 40 dB শিফট হয়ে যাবে, মানে উপরের দিকে পুশ করে শিফট করে দিবে। সো মেইনলি হচ্ছে এই জিনিসটা। সো আমরা যদি হচ্ছে এখন দেখি যে হচ্ছে আগের যেটা টোটাল, যদি এখন তো ওভারঅল যে আমাদের যে এটা চিন্তা করি, তো এই জিনিসটা আসতেছে এতটুকু হচ্ছে আম, ভিন্ন কালার, ডিফারেন্ট কালার দিদি। ধরুন হচ্ছে এতটুকু হচ্ছে লো পাস ফিল্টারেরটা, এতটুকু হচ্ছে হাই পাস ফিল্টারেরটা, আর এটা হচ্ছে 40 dB যে পুশ করলো উপরের দিকে ওইটা। সো সেম জিনিস। ফার্স্টে হচ্ছে কি, আমাদের হচ্ছে ধরেন এই যে এই সাইডটা হচ্ছে হাই পাসের যে ফিল্টারটা, হাই পাসের এটা। আর হচ্ছে এই সাইডের যেটা পোর্শনটা এটা হচ্ছে লো পাসেরটা, এই পাশেরটা হচ্ছে লো পাসেরটা। এখন কি আমাদের টোটাল আঁকা হলো, এখন কি হচ্ছে আমাদের এতটুকু প্লাস 20 লগ আর এফ সি শিফট হবে উপরে। এটার ভ্যালু কত আমরা জানি? এটা হচ্ছে 24 dB। তো এটাকে যদি আমরা শিফট করি, মনে করেন এই যে গ্রাফটা, এই যে উপরের যে এতটুকু গ্রাফটা, এটাকে যদি আপনি উপরের দিকে পুশ করেন বা উপরের দিকে দেন, তাহলে কি আসবে? তাহলে হচ্ছে এটা শিফট হয়ে উপরের দিকে চলে যাবে। তো তখন হচ্ছে কি, তখন হচ্ছে ওমেগা সি 100 টাইমস থেকে শুরু হয়ে 40 ডিবি উপরের দিকে হচ্ছে শিফট হবে। সো আউটপুট ইজ শিফটেড বাই 40 dB আপওয়ার্ডস, মানে উপরের দিকে শিফট হয়ে যাবে। সো শিফট হয়ে গেলে তখন হচ্ছে যে জিনিসটা আসবে এটা হচ্ছে মেইনলি আপনাদেরকে ব্যান্ড ব্যান্ড পাসের আমরা হচ্ছে গ্রাফ কিভাবে দেখছিলাম যে হচ্ছে এরকম যদি থাকে, তো হচ্ছে আমাদের এরকম ছিল। আর আইডিয়াল কেসটা ছিল যে এরকম। সো সেম জিনিসটা এখানে আসছে, এই যে এইভাবে এসে এইভাবে গেছে। সো এইটাই ব্যান্ড ব্যান্ড পাসে। সো আমরা যদি এখন হচ্ছে এটার কাট অফ ফ্রিকোয়েন্সি দেখি। আচ্ছা, এখন আমাকে বলেন, এটা কি ব্যান্ড স্টপেরটা সহ এসে গেছে? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, লো পাস হাই পাসের থেকে ব্যান্ড পাসের ডিফারেন্সটা কি? মানে এখানে কয়টা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে? কেউ একজন আমাকে বলেন, বলেন তো কয়টা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে ব্যান্ড পাস বা ব্যান্ড স্টপ থেকে? মানে লো পাস আর হাই পাস থেকে এক্সট্রা কয়টা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে? দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি লাগে না? মানে আমাদের যদি ব্যান্ড পাস বা ব্যান্ড স্টপ আঁকতে চাই, তো আমাদের মেইনলি কি করতে হয়? আমাদের হচ্ছে যে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি মেইনলি লাগে। সো আপনাকে ধরেন হচ্ছে দেওয়া যে হচ্ছে যে আপনি ব্যান্ড পাস যেটা আঁকবেন ওইটার হচ্ছে লো কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলো হার্টজ, আর হচ্ছে হায়ার যে কাট অফ ফ্রিকোয়েন্সি ওইটা হচ্ছে আপনাকে দিল যে 100 কিলো হার্টজ।
সো এখন হচ্ছে আপনাদের হচ্ছে এখানে চিন্তা করতে হবে। সো আপনাদের এখন এখানে বলি, এখানে যেহেতু আপনি 14 ডিবি থেকে শুরু করতে হবে, সো আপনাকে আরেকটু 14 ডিবি মানে কি 1/10 যেটা থাকে, সো ওইটা থেকে ওইটা মানে 1/10 যখন হচ্ছে তখন হচ্ছে কি আমাদের 1/100 যখন হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে আমাদের শুরু করতে হবে। সো আমাদের কি দুইটা ঘর আপনি রেখে পরের থেকে শুরু করবে। সো আমরা যদি চিন্তা করি, আমরা যদি 1 কিলোহার্টজ একটা দুইটা এখান থেকে দেই, আর এর পরেরটা হচ্ছে কি এটা এখন হচ্ছে আপনারা যদি চিন্তা করেন যে হচ্ছে ভাইয়া আমি হচ্ছে এমন ভাবে আঁকবো যে একদম একট একট করে আঁকা দরকার নেই। এই যে মাঝখানের যে এটা এই ব্যান্ড গ্যাপটা আপনি আপনার মতো নিতে পারেন। ধরেন হচ্ছে একটা ডিফারেন্স দিয়ে এখানে আপনি 100 দিলেন। সো এটা হচ্ছে 1 কিলোহার্টজ, এটা হচ্ছে 1/10, আর এটা হচ্ছে 1/100, আর এটা হচ্ছে 1/10। এটা হচ্ছে আপনার মাঝখানেটা চিন্তা করার দরকার নেই, মাঝখানেটা হচ্ছে আপনার ব্যান্ড গ্যাপ আপনি আপনার মতো দিবেন। সো এইটা হচ্ছে 100 মানে যেটা, আর এটা কি হচ্ছে 10 কিউব। আচ্ছা এইভাবে দিলেন, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার, তো হচ্ছে এইভাবে দিলেন। তো আমরা এখন দেখবো হচ্ছে যদি আমরা যদি এখন আঁকি, তো একটা হচ্ছে -40, আর একটা হচ্ছে -20। সো এই পোর্শনটা আমরা হচ্ছে এখন কি বলে হাই পাসের সাইডটা আঁকলাম। ফার্স্টে হচ্ছে হাই পাসের যে সাইডটা এটা আঁকলাম। সেটা একটু প্যারা হয়ে গেছে। মানে হাই পাসেরটা এই সাইড থেকে আঁকতে হবে। এই যে হাই পাসেরটা আঁকলাম। এখন কি আমাদের হচ্ছে লো পাসেরটা মিলে রাখতে, লো পাসের সাইডে 10 কিউব, 10 কিউবে আমরা কি করতাম 100 থেকে শুরু হইতেছে। 100 মানে কি 100 আসলে মেইনলি কি 100 হচ্ছে ধরেন হচ্ছে যদি চিন্তা করে আপনাকে 100 হিসেবে দেওয়া, তো 100 এটা কি এটা মেইনলি হচ্ছে 100 ইন্টু 10 না? আর এটা কি এটা হচ্ছে 100 ইন্টু 10 স্কোয়ার। তো হচ্ছে 10 স্কোয়ারের ক্ষেত্রে কি ছিল, বা 10 স্কোয়ার যদি গুণ হতো, এটা কি এটা আসলে মেইনলি কাট অফ ফ্রিকোয়েন্সি। সো এফসি, সো এটা আসতেছে আসলে হচ্ছে 10 এফ সি। এটা কি 10 স্কোয়ার এফ সি। সো 10 স্কোয়ার এফ সি তে কি ছিল যে হচ্ছে -40 ডিবি। সো 40 ডিবি হচ্ছে উম, এইটা, আর মাইন 10 হচ্ছে এইটা। তো হচ্ছে এইভাবে আসতো। তো হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখন যদি এটা কানেক্ট করে দেই, তো এটা হচ্ছে লো পাস সাইড এটা। সো আমাদের মেইল হয়ে গেল। এখন কি করতে হবে, আমাদেরকে এটা উপরে শিফট করতে হবে। তো আমরা যদি এটাকে শিফট করি 40 ডিবি, সো আমাদের যেটা আসবে তখন যে তখন 40 ডিবি শিফট, 40 ডিবি শিফট মানে কি আপনাকে হচ্ছে তখন এই এটা হচ্ছে 0 ডিবি লাইন, এই যে এতটুকু এটা আসলে যদি ধরি এটা হচ্ছে 0 ডিবি। সো 40 প্লাস হচ্ছে তাহলে আপনাকে 40 তে চলে যাবে। সো তখন কি করবেন আপনি, আপনার হচ্ছে তখন এইভাবে দিলেন এটা, আর তখন হচ্ছে এতটুকু তো হচ্ছে 40 ডিবি শিফট হইলো। এই এই পয়েন্টটাও শিফট হইলো, বাকি পয়েন্ট গুলো তো 40 ডিবি করে শিফট হবে। সো এই যে এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা তখন এই 20 ডিবিতে চলে যাবে। -20 + 40 = 20। আবার এই পয়েন্টটাও তখন হচ্ছে এই 20-তে চলে যাবে। সেম এই 40টাও তখন হচ্ছে এখানে চলে আসবে। আবার যখন এই 40টাও তখন হচ্ছে এখানে চলে আসবে, যে এখানে যেটা ছিল, তো চলে আসবে। তো মেইনলি হচ্ছে সবটাই শিফট হবে। তো সবটা যখন শিফট হবে তখন কি হবে, তখন হচ্ছে আপনার যে ফাইনাল যে গ্রাফটা আসবে, তো ফাইনাল গ্রাফটা আসবে তখন এরকম। ফাইনাল গ্রাফটা আসবে এই যে এই। সো আপনার হচ্ছে এইটা হচ্ছে মেইন আপনার ব্যান্ড পাসের বা ব্যান্ড ব্যান্ড পাসের মেইন যে গ্রাফটা এটা আর কি। আচ্ছা এখন যাই, এখন হচ্ছে আমরা ব্যান্ড স্টপেরও সেম জিনিস, ব্যান্ড স্টপেরও হচ্ছে দুইটা বিভিন্ন আলাদা আলাদা আসবে। তো হচ্ছে আমরা যদি দেখি
ব্যান্ড 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 পাসের যে হচ্ছে একটা হচ্ছে যে এট হাই ফ্রিকোয়েন্সি একটা লো ফ্রিকোয়েন্সি দুইটা ডিভাইডেড করে হাই ফ্রিকোয়েন্সির যে পার্টটা এটা আসলে হচ্ছে মানে লো ফ্রিকোয়েন্সির যে পার্টটা এটা হচ্ছে আসলে লো পাস ফিল্টার থেকে আমরা কি জানি আমরা জানতাম যে হচ্ছে যে ব্যান্ড পাসের ক্ষেত্রে যে মানে হাই ফ্রিকোয়েন্সিটা থাকবে হাই কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে ওইটা মেইনলি আসে হচ্ছে লো পাস থেকে আবার যে কি বলে ব্যান্ড পাসের যে লো কাট অফ ফ্রিকোয়েন্সিটা এটা আসে হাই পাস ফিল্টার থেকে এখানে কি হয় ব্যান্ড স্টপের ক্ষেত্রে উল্টাটা হয়ে যায় ব্যান্ড স্টপের ক্ষেত্রে উল্টাটা হয়ে গেল সো হচ্ছে লো পাস ফিল্টার হাই পাস ফিল্টারের এভাবে চেঞ্জ হলো যে লো পাস ফিল্টার থেকে আসলে আসবে হচ্ছে লো ফ্রিকোয়েন্সিটা লো পাস ফিল্টার থেকে লো ফ্রিকোয়েন্সিটা আসবে আর হাই পাস থেকে হাই হাই ফ্রিকোয়েন্সিটা আসবে সো সেম জিনিস আমরা যদি এখন দেখি এখন কি হবে ওই গ্রাফটা মেইনলি আপনার উল্টায় যাবে উল্টায় যাবে কি আপনার যে লো কাট অফ ফ্রিকোয়েন্সিটা ছিল এখানে হচ্ছে লো পাস ফিল্টারটা হবে আর হাই পাস যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা ছিল ওইটাতে হচ্ছে আপনার যে কি বলে হাই পাস হাই পাস ফিল্টারের সাইড থেকে আসবে মানে হাই যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা থাকবে তো সেম জিনিস এখানেও কি এখানে হচ্ছে প্লাস 40 ডিবি থাকবে তো হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে এই সাইডে যে আঁকবেন এটা হচ্ছে আপনার লো পাস ফিল্টারের যে গ্রাফটা লো পাস ফিল্টারের গ্রাফটা আর এই সাইডে হবে হাই পাস ফিল্টারের গ্রাফটা তো টোটাল যখন আপনি শিফট করে দিবেন 40 ডিবি তখন আপনার যেটা আসবে এটা হচ্ছে আপনার ব্যান্ড পাস বা হচ্ছে মানে ব্যান্ড স্টপেরটা এখন মানে এত কিছু যে বললাম যে আউটপুট শিফট রেট হচ্ছে 40 ডিবি তো হচ্ছে সেম জিনিস আপনাকে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সব দেওয়া থাকবে তো এই অনুযায়ী আপনাকে তখন আঁকতে হবে তো হচ্ছে আমরা যদি হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে নিচে হচ্ছে একদম সামারি করে আপনাদের এই ফর্মুলা গুলো এতক্ষণ যে বললাম যে হচ্ছে এইভাবে এইভাবে করতে হবে আচ্ছা এখানে মনে হয় বেঞ্চ স্টপেরটা লিখতে ভুলে গেছি সো বেঞ্চ স্টপেরটা কি বেঞ্চ স্টপের ফর্মুলাটা হচ্ছে এই যে এইটা তো এটা হচ্ছে ব্যান্ড স্টপের ফর্মুলাটা সো হচ্ছে আপনাদের এতটুকু এগুলো মনে রাখলে হবে এগুলো মনে রেখে হচ্ছে আপনাকে মেইনলি হচ্ছে আপনাকে আসবে যে ট্রান্সফার ফাংশনটা লগারিদমিক দেখাও এটা লিখে আপনি হচ্ছে এটা আঁকবে আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে ব্যান্ড স্টপেরটা আমরা কিভাবে হচ্ছে মেইনলি আঁকবো ওই কি বলে লগারিদমিক গ্রাফ পেপার এখন হচ্ছে আমরা কি ধরেন হচ্ছে আবার সেম জিনিস দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি লো কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া 1 হার্টজ হাই কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 100 হার্টজ আর আমরা কি আবার এই জিনিসটা একটু মনে রাখবেন এই জিনিসটা খুব প্যাচ লাগে যে হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কোনটা কোথা থেকে আসে ব্যান্ড আমি আবার রিপিট করতেছি যে ব্যান্ড স্টপেরটা ব্যান্ড পাস সরি ব্যান্ড পাসেরটা আসে ব্যান্ড পাস যে ব্যান্ড পাস এইটার যে এইটার তো দুইটা একটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসে হচ্ছে হাই পাস ফিল্টার থেকে আর হাই কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসে লো পাস ফিল্টার থেকে লো পাস ফিল্টার থেকে মানে কি মানে হচ্ছে ধরেন এই যে আমরা যে আঁকতাম সো এটা কি হচ্ছে এই জিনিসটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হাই কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে একটা ফ্রিকোয়েন্সি হাই কাট অফ ফ্রিকোয়েন্সি লো কাট অফ ফ্রিকোয়েন্সি সো আমি কি বলছি লো পাস ফিল্টার থেকে লো পাস ফিল্টারটা এইভাবে আঁকতাম এরপর কি হচ্ছে এরপর হচ্ছে হাই পাস ফিল্টারটা আঁকতাম এটাকে নিয়ে বেটার সো এটা হচ্ছে লো পাস ফিল্টার লো পাস ফিল্টার আর এই পাশে হচ্ছে হাই পাস ফিল্টার তো সেম জিনিস তো এই টোটাল ওভারঅল কি আসতো ব্যান্ড পাসেরটা আসতো ব্যান্ড পাসেরটা যে আসতো তো এইটা হচ্ছে লো কাট অফ ফ্রিকোয়েন্সি এফ পয়েন্ট এটা হচ্ছে এফ এইচ সো এইভাবে এটা হচ্ছে মেইন জিনিস সো এইটাই হচ্ছে একটু মানে এখন যখন প্র্যাকটিক্যাল আঁকা হয় তখন হচ্ছে এরকম হয়ে যায় তো এইটা গেল এখন কি এখন আসতেছি হচ্ছে আমরা কি বলে ব্যান্ড স্টপের ক্ষেত্রে ব্যান্ড স্টপের ক্ষেত্রে কি ব্যান্ড স্টপের ক্ষেত্রে কি এইটারও হচ্ছে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি একটা দুইটা একটা হচ্ছে লো একটা হচ্ছে হাই সো হচ্ছে যে লো কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা লো কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসবে কোথা থেকে লো পাস ফিল্টার থেকে হ্যাঁ? আর যে হাই পাস হাই কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা এটা আসবে হচ্ছে
হাই পাস ফিল্টার থেকে সো হচ্ছে আমরা যদি আঁকি, সো হচ্ছে হাই পাস ফিল্টার থেকে হাই পাস ফিল্টার আমরা কিভাবে রাখতাম, হাই পাস ফিল্টার রাখতাম হচ্ছে এরকম, আর লো পাস ফিল্টার রাখতাম কিভাবে, লো পাস ফিল্টার রাখতাম এভাবে। সো এটা হচ্ছে ব্যান্ড স্টপ। সো এটা যখন আমরা আঁকবো প্র্যাকটিক্যালি, সো তখন হচ্ছে এরকম হয়ে যায়। So এই জিনিসটাই হচ্ছে এইভাবে আসে আর কি কানেক্টেড এভাবে। আচ্ছা এখন এটা দেওয়া, সো এখন আপনাকে কি করতে হবে, দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া, ধরেন হচ্ছে 1 কিলো হার্জ নিলেন, নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে হচ্ছে এটা যখন আঁকবেন এখানে একটা ট্রিক ইউজ করবেন আপনাকে, যে দুইটা যে দুই পাশে যে নিবেন ওই দুইটা যে ধরলেন, দুইটার মাঝখানে যেন মিনিমাম তিনটা থাকে, 1 2 3। সো হচ্ছে তিনটা যেন থাকে, সো আপনি এই সাইড থেকে শুরু করতে পারেন। সো আপনি যদি একটা ধরেন হচ্ছে, এটা হচ্ছে 1 কিলো হার্জ, এটা হচ্ছে 10 কিলো হার্জ। তো মাঝখানে একটা গ্যাপ, এইটা এটা হচ্ছে মানে 10/1/f। সো আমরা যদি আঁকি মানে এখানে যদি আমরা লিখি, এইটা ধরেন হচ্ছে আপনি লো পাস ফিল্টার নিলেন, একটা গ্যাপ দিবেন, আরেকটা গ্যাপ দিবেন, আরেকটা গ্যাপ দিবেন, তিনটা গ্যাপ দিয়ে হচ্ছে পরের যেটা নিবেন, এটা নিবেন হচ্ছে আপনি এফ এইচ। সো এফ এইচ নিলেন, সো হচ্ছে এইটা, সো এইভাবে নিলেন। সো ফার্স্ট অফ অল কি আমরা হচ্ছে দিব হচ্ছে কি -40 তে হয়। সো হচ্ছে আমরা এখানে ধরলাম, সো আমরা কি জানি লো পাস ফিল্টার, লো পাস ফিল্টারের হচ্ছে আমরা লো পাস ফিল্টারের গ্রাফটা আঁকবো, লো পাস ফিল্টারেরটা এই যে, এরপর হচ্ছে হাই পাস ফিল্টারেরটা আঁকবো ওই সাইডে, হাই পাসেরটা আঁকলো, এই যে ভুল আঁকছে দেখছেন, হাই পাসেরটা আঁকবো, এটা হাই পাসেরটা। সো এটাকে আমরা যদি এখন এখন দেখেন, এখানে একটা জিনিস দেখেন, যে লো পাসের যেখানে হচ্ছে আপনার এফ এল, এই জিনিসটা কি ছিল, এই জিনিসটা ছিল এফ এল ইন্টু 10, আর এই সাইড থেকে যেহেতু এটা আসতেছে, তো এফ এইচ বাই 10। এই যে এইভাবে আপনারা এই ভ্যালু গুলো না শুরুতেই ইনপুট হিসেবে আঁকবেন, মানে দিবেন না, এইভাবে হচ্ছে আপনি পেন্সিল দিয়ে আগে লিখে নেবেন, তাহলে হচ্ছে আপনার আঁকতে সুবিধা হবে, ওই অনুযায়ী আঁকলাম। তো আমরা যখন মানে হাই পাস ফিল্টারে যখন 1/10 ছিল তখন কি কোন জায়গায় এটা করতো, এটা হচ্ছে যখন 10 ছিল, এই যে এই পয়েন্টটা আসলে দুইটা সেম পয়েন্ট, এফ এল ইন্টু 10 স্কোয়ার, আর বোথ হচ্ছে এইটা, আবার হচ্ছে এফ এইচ বাই 10 স্কোয়ার, সো দুইটাই। সো লো পাসের জন্য যখন হচ্ছে 1/10 স্কোয়ার ছিল তখন 40 থেকে শুরু হইতো, এরপর হচ্ছে 20। সো হচ্ছে দেখেন এই যে 20 হচ্ছেন সবগুলো পয়েন্টকে যদি আপনি হচ্ছে 40 ডিবি পুশ আপ করেন, তো তখন কি আসবে, তখন হচ্ছে এইভাবে এরকম আসবে, যে হচ্ছে এখানে একটা বিন্দু, সো হচ্ছে এইভাবে গিয়ে সবগুলো পয়েন্ট তখন এইভাবে শিফট হবে। সো এটা উপরের দিকে পুশ আপ হয়ে যাবে। সো হচ্ছে আমাদের এই গেল বেঞ্চটা। এখন আপনারা বলেন এই বোর্ড প্লট নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, বা হচ্ছে কারো কোনো প্রবলেম, বা হচ্ছে ভাইয়া বুঝি নাই থাকলে কোয়েশ্চেন করেন, তাহলে হচ্ছে আমরা হায়ার অর্ডার ফিল্টারে চলে যাব। কারো কোয়েশ্চেন থাকলে বুঝি নাই বা এরকম প্রবলেম থাকলে বলতে পারেন। আর কেউ যদি লিভ নেন বা চলে যান, তাও হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান, মানে সেকশন 3 যান। আচ্ছা এখন আসি যে আমরা হায়ার অর্ডার ফিল্টারে হচ্ছে আপনাদের যদি মানে হায়ার অর্ডার ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে 20 ডিবি, আমরা জানি যে হচ্ছে 20 ডিবি ডিকেড হয়, হচ্ছে যে আমাদের বা এটাকে আমরা ফার্স্ট অর্ডার বলি, যখন 40 ডিবি ডিকেড হয় তখন হচ্ছে সেকেন্ড অর্ডার, যখন -60 ডিগ্রি তখন হচ্ছে থার্ড অর্ডার, এইভাবে হচ্ছে হায়ার অর্ডার গুলো মেইনলি হচ্ছে মানে হয়। সো মেরিটস অফ হায়ার অর্ডার, তো এগুলো একটু দেখতে পারেন, বা ডিমেরিটস অফ হায়ার অর্ডার, তো এগুলো আপনাদের যদি থিওরি শর্ট কোয়েশ্চেন আসে ওইগুলো দিবে। সো এখন হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার মানে কি, দুইটা ফার্স্ট অর্ডার যদি সিরিজে কানেক্টেড হয় তাহলে হচ্ছে
second order low pass filter, but this is not a good, there are much more suitable ways. So এই দুইটা যদি আমরা সেকেন্ড অর্ডার দুইটা ফার্স্ট অর্ডার ইন সিরিজে যদি কানেক্ট করে দিই তাহলে হচ্ছে মেইনলি আমাদের যেটা আসতেছে সেকেন্ড অর্ডার। কিন্তু এই স্ট্রাকচারটা তেমন একটা উপকারী না, এটার জন্য একটা নতুন যে স্ট্রাকচার আসে এটাকে বলে স্যালেন এন্ড কি ফিল্টার। তো এটা হচ্ছে বেটার ফর্ম অফ লো পাস সেকেন্ড অর্ডার ফিল্টার। মেইনলি এইটা হচ্ছে এই জিনিসটারই হচ্ছে একটা মডিফাইড ভার্সন, টোটাল দুইটা একসাথে করে তখন হচ্ছে এটা আসে। সো বেটার ফর্ম অফ হাই পাস ফিল্টার। এখন একটা জিনিস বলি, এখন যদি আপনাকে বলে যে হচ্ছে আচ্ছা সেকেন্ড অর্ডার মানে হচ্ছে ফার্স্ট অর্ডার তো পারলেন, এখন আপনাকে বললো যে সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার আপনারা পারলেন, যদি বলে থার্ড অর্ডার লো পাস ফিল্টার কর, তখন কি করবেন? একটা সেলেন কি সাথে হচ্ছে একটা নর্মাল ফার্স্ট অর্ডার কি সিরিজে কানেক্ট করবেন। যদি বলে ফোর্থ অর্ডার করতে, সো দুইটা সেলেন কি একসাথে কানেক্ট করে দিবেন। সো আপনাকে এক্সামে আসতে পারে যে ফোর্থ অর্ডার লো পাস ফিল্টার রাখো, তখন হচ্ছে এরকম হচ্ছে যদি আরেকটা এই সাইডে কানেক্ট করে দেন তখন হচ্ছে আপনার হয়ে যাবে। সো এইভাবে গেল। সো হচ্ছে এখন হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করা। ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয়, কি করতে হয়? সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আপনাকে মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ফাংশন হচ্ছে অ্যাক্টিভ লো পাস ফিল্টার আপনার কিভাবে প্রুফ করতে হয় এটা আপনার মানে হচ্ছে যদি ইচ্ছা থাকে দেখতে পারেন, এক্সামে আসবে না, কারণ আপনাদের হচ্ছে আমি যা দেখলাম যে হচ্ছে ঝুমা মিস পারেন না। আর যদি সাত স্যারের ক্লাসে পড়িয়ে থাকে তো আপনারা এটা দেখতে পারেন, কারণ হচ্ছে আমাদের মোসাদ্দেক স্যার হচ্ছে একটু ডেরাইভেশন দিতে পছন্দ করতেন, তো আমাদের হচ্ছে এই সবগুলো ফর্মুলা ডেরাইভেশন দেখতে হইতো। তো আপনারা চাইলে এটা দেখতে পারেন, একদম সহজ ওয়েতেই করা। তো হচ্ছে সাইড চেঞ্জ করে একটু মাথা খাটাই করতে। তো আপনাদের কি আপনাদের সেকেন্ড অর্ডারের এই দুইটা ফর্মুলা মেইনলি হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে। তো এই দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ওমেগা টু আর একটা হচ্ছে কিউ ডি। এখন এই কিউ জিনিসটা কি এইটা আসলে আমরা এখন দেখবো। সো হচ্ছে কিউ জিনিসটা, কিউটা কি হচ্ছে আমরা জানি যখন কাট অফ ফ্রিকোয়েন্সি সাথে 1/√2 হয় তখন যে পোস্টনটা আসবে ওইটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা কিউ আকারে ধরি। সো হচ্ছে কিউ জিনিসটা কি, কিউ আসলে হচ্ছে এই যে টোটাল ওয়ান ইফ ওয়ান কিউ ইকুয়ালস টু 1/2 দা ওমেগা ইকুয়ালস টু কাট অফ ফ্রিকোয়েন্সি। মেইনলি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি যদি আসে আপনাকে কিউ এর ভ্যালুটা দেওয়া থাকবে। যদি কিউ এর ভ্যালু আপনাকে বলে যে হচ্ছে কিউ এর ভ্যালু দেওয়া বা 1/√2 দেওয়া, তখন বুঝে নিবেন যে হচ্ছে এটা কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসলে মেইনলি হচ্ছে বের করতে বলতেছে। সো যদি কিউ টু এর ভ্যালু 1/√2 দেওয়া থাকে তো হচ্ছে তখন বুঝে নিবেন যে হচ্ছে এটা আপনাকে কাট অফ ফ্রিকোয়েন্সিতে বের করতে বলছে। আচ্ছা এখন হচ্ছে আপনাদের একটা কোয়েশ্চেন দেখাবো, মানে এই টাইপ কোয়েশ্চেন মেইনলি আসবে। ধরেন হচ্ছে আপনাদের দেওয়া থাকলো ডিজাইন দ্য সার্কিট ফর ওয়ান কিলো হার্জ, মানে হচ্ছে ওয়ান কাট অফ ফ্রিকোয়েন্সি, 1 কিলোহার্জ কাট অফ ফ্রিকোয়েন্সি। তো 1 কিলোহার্জ কাট অফ ফ্রিকোয়েন্সি দাও, তো কিউ এর মান 1/√2। মনে রাখবেন কাট অফ ফ্রিকোয়েন্সি ওয়াটটা থাকলে কিউ এর মান 1/√2। সো হচ্ছে আমরা ফর্মুলাটা বসালাম। এখন এখন একটা জিনিস আপনাকে হচ্ছে যখন এটা করতে দিবে আপনি মেইনলি কি আপনার হচ্ছে, তো এই ডিজাইন মানে কি, ডিজাইন আমরা যখন করছিলাম যে ক্লোজ লুপের ক্ষেত্রে মেইনলি হচ্ছে রেজিস্টারের ভ্যালু, এখানে কি কাট ও ক্যাপাসিটর ভ্যালু। এখন একটা জিনিস আমি বলি, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যখন বের করতে বলবে সো হচ্ছে রেজিস্ট আপনাকে ডিজাইন করতে বলবে। ডিজাইন আপনারা দুই ভাবে করতে পারেন। আপনারা চাইলে ধরেন হচ্ছে যে আমরা ক্যাপাসিটরের ভ্যালু একটা অ্যাজিউম করে নিব, নিয়ে হচ্ছে রেজিস্টারের ভ্যালু গুলো বের করব, বা হচ্ছে রেজিস্টারের ভ্যালু গুলো অ্যাজিউম করে আমরা হচ্ছে যে ক্যাপাসিটর। এখন হচ্ছে আপনারা আমরা অনেক সময় হচ্ছে ক্যাপাসিটর আমাদের জন্য অ্যাভেলেবেল কোনটা এটা আমরা জানি না। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা একটা সবসময় জানি যে আমরা যদি রেজিস্টারের ভ্যালু মিনিমাম 10 কিলো ওহম ধরে করি তাহলে হচ্ছে আমরা মোটামুটি একটা করতে পারি। তো হচ্ছে আমরা যদি রেজিস্টারের ভ্যালু 10 কিলো ওহম ধরি, 10 কিলো ওহম ধরলাম, রেজিস্টারের ভ্যালু 10 কিলো ওহম ধরলাম, 10 কিলো ওহম ধরে হচ্ছে আমরা সো ভ্যালু গুলো ইনপুট করলাম। ইনপুট করলে এখান থেকে একটা ইকুয়েশন আসলো যে হচ্ছে এইভাবে। সো এখানে আরেকটা ইকুয়েশন আমরা কি কিউ দিয়ে জানি, যেহেতু কাট অফ ফ্রিকোয়েন্সি সো কিউ এর মান 1/√2। সো এখানে আমরা দিলাম, এখানে হচ্ছে সেম আর এর ভ্যালু। তো এখন যদি আমরা কি বলে এই এই সাইড থেকে আমরা পাইছি যে হচ্ছে C1 সমান এতটুকু পাইছি, আবার এই সাইড থেকে হচ্ছে আমরা C2 মাধ্যমে বের করবো। ইনপুট করলে যদি আর এর মান ইম্পোর্ট করে তখন হচ্ছে আমরা ও এই আরেকটা কি জিনিস এখানে হচ্ছে ওমেগা নট মানে কি হচ্ছে আমরা এফ এফ নটে কনভার্ট করে নেবো। আমাদের হচ্ছে এফ নট মানে হচ্ছে 1 কিলোহার্জ দেওয়া। সো হচ্ছে গিভেন কাট অফ ফ্রিকোয়েন্সি এফ নট ইকুয়ালস টু 1 কিলোহার্জ। তো 1 কিলোহার্জ আমরা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 লিখে নিলাম, সামনে হচ্ছে 2 পাই ওমেগা সি। সো
টু পাই ওমেগা। সো হচ্ছে এইভাবে হচ্ছে আমরা বের করে নিব। সো হচ্ছে আমাদের একটা কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য মানে কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে আমরা একটা ক্যাপাসিটর ভ্যালু বের করব। এরপর কি আরেকটা যে ক্যাপাসিটর ওইটার ভ্যালু হচ্ছে তখন হচ্ছে এই ইকুয়েশনের যে আছে ওইখানে সি টুর ভ্যালু বসায় দিব, বসায় দিয়ে হচ্ছে আমরা আরেকটা বের করব। তো আমরা মেইনলি হচ্ছে এইভাবে ডিজাইন করতে পারবো। আপনাকে ধরেন হচ্ছে অ্যাক্টিভ ডিজাইনে সার্কিট ফর সার্কিট দিল, মানে লো পাস ফিল্টার দিল। এখন হচ্ছে আপনাকে সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার, সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টারে হচ্ছে সেম ইকুয়েশন, এটা হচ্ছে অনেক বড় একটা যোগ করতে হয়। তো এইটারও হচ্ছে সেম জিনিস, এইটারও হচ্ছে একটা দুইটা ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। এখন হচ্ছে আপনারা কি করবেন এক্সামে সেকেন্ড অর্ডার আর হায়ার অর্ডারের সরি লো পাস আর হাই পাসের ফর্মুলা দুইটা প্যাচ লাগাবেন, প্যাচ লাগায় হচ্ছে ম্যাথে হচ্ছে করবেন ঝামেলা। তো একটু দেখবেন যে হচ্ছে দুইটা ফর্মুলা কেমন। এখানে এইটা দেখেন কেমন, এখানে সি টু আছে, ওমেগা নটের ভ্যালু, ওমেগা নটের যে ফর্মুলাটা ওইটা সেমই থাকে, কিন্তু হচ্ছে কি বলে ওয়ান বাই সি মানে হচ্ছে যে কিউ এর দিয়ে যে ফর্মুলাটা ওইটা একটু ডিফারেন্স থাকে। এখানে হচ্ছে আর টুটা এই সাইডে থাকে, সো হচ্ছে আর ওয়ান, এখানে আর ওয়ান চলে আসে, এইভাবে হচ্ছে আপনাদের চেঞ্জ। তো ফর্মুলা দুইটা মনে রাখবেন। সো এখন যদি আসি, তো হচ্ছে আমরা মোটামুটি গেল হায়ার অর্ডার। এখন হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে মোস্ট কি বলে এই যে এখন যে পার্টটা নোট পার্টটা দেখাচ্ছি, এটা হচ্ছে তুষার ইমরান স্যারের করা, তুষার ইমরান আর মোসাদ্দেক স্যারের কম্বাইন্ডে করা। হচ্ছে সাদ স্যারও হচ্ছে এই শীটটা প্রোভাইড করছে। আর আর বলতে গেলে ঝুমা মিসের যেটা দিচ্ছে উনিও হচ্ছে এটারই অনেকটা মানে উনি যে রিটেনটা, তো এইটা যদি আপনারা দেখেন এখান থেকে যেগুলো আপনাদের মনে রাখতে হবে ওই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে মেইনলি দেওয়া। সো হচ্ছে ডিজাইন করে দেওয়া, সো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, সো এইভাবে হচ্ছে মেইনলি দেওয়া। সো হচ্ছে সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টারের এটার যে ফর্মুলা কিভাবে আসে ওই জিনিসটা দেওয়া, এজিউম হচ্ছে সি ওয়ান বাই সি টু। সো এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে যখন সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার করবেন, যখন ম্যাথ গুলো করবেন তখন সি ওয়ান আর সি টু সেম ধরে ম্যাথ গুলো করবেন। আচ্ছা, এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে হচ্ছে ভাইয়া কি টাইপ কোয়েশ্চেন থাকতে পারে। কোয়েশ্চেন থাকতে পারে হচ্ছে ধরেন এরকম টাইপ কোয়েশ্চেন থাকবে একটা, থেকে হচ্ছে নিচে হচ্ছে আপনাদেরকে একটা সেমি লগ গ্রাফ পেপার দিবে, তখন আপনাদের আঁকতে হবে, মানে মোটামুটি সবই দেওয়া আছে। তো এখন আসি যে ধরেন হচ্ছে আপনাকে বললো যে আমরা তো লো পাস ফিল্টারও দেখলাম, হাই পাস ফিল্টারও দেখলাম, এখন বলেন আপনাকে ব্যান্ড পাস আর ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন করতে বল। সো আসি এখন হায়ার অর্ডার ফিল্টার্স এর ক্ষেত্রে। সো এটা তো দেখলেন থার্ড অর্ডার লো পাস ফিল্টার, ফোর্থ অর্ডার লো পাস ফিল্টার বা ফিফথ অর্ডার লো পাস ফিল্টারও যদি যায়, সো এইভাবে। সো আপনারা কি করবেন, যদি আপনাদেরকে ডিজাইন দিতে বল এখান থেকে এইটার সি ওয়ান সি টু বের করবেন, এইটার সি ওয়ান সি ফোর বের করবেন, আর এটা তো হচ্ছে গেইন আপনার দেওয়া থাকবে। সো এই যে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডারে কিন্তু আমরা একটা ফর্মুলা দেখছিলাম ওমেগা দিয়ে। সো ওই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ হয়ে তখন হচ্ছে আপনাকে বের করতে হবে। আচ্ছা, এখন আসি যে আপনাদের যদি হায়ার অর্ডার ব্যান্ড পাস ফিল্টার দেয়, সো আপনাকে বললো যে ডিজাইন করতে হায়ার অর্ডার ব্যান্ড পাস ফিল্টার, মানে ধরেন এখানে যে কোয়েশ্চনটা দিছে এখানে যে কোয়েশ্চন দিছে সেকেন্ড অর্ডার ব্যান্ড পাস ফিল্টার বা ব্যান্ড স্টপ ফিল্টার আপনাকে ডিজাইন করতে হচ্ছে। আচ্ছা, আমরা ফার্স্ট অর্ডার দেখি। ফার্স্ট অর্ডার কি, ফার্স্ট অর্ডার হচ্ছে একটা লো পাস ফিল্টার আর একটা হাই পাস ফিল্টার যদি অ্যাড করি, সাথে হচ্ছে একটা গেইন সার্কিট অ্যাড করি, তো টোটাল আমরা বের করতে পারবো যে হচ্ছে ডিজাইন। এখন আমাকে বলেন এই যে আর ওয়ান বাই আর সি, এই যে এই সাইডটা যদি আমরা দেখি, একটু ওয়েট করেন, ফর্মুলাটা বের করে নিই। আচ্ছা, আমরা কি জানি, ধরেন হচ্ছে আপনাকে একটা ডিজাইন করতে বলো ব্যান্ড পাস ফিল্টার, আপনাকে একটা ডিজাইন করতে বলো, আপনাকে একটা হাই পাস, আপনাকে একটা হাই কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া, ধরেন হচ্ছে যে এটাই সাপোজ, এটাই ধরেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের একটা প্র্যাকটিস প্রবলেম আছে, প্র্যাকটিস প্রবলেমের যে সলিউশনটা ওইটা আমি হচ্ছে আপলোড করে দিব না, আর যদি আমার মনে না থাকে আমাকে একটা হচ্ছে মেইল দিয়ে। আচ্ছা, ফার্স্ট অফ অল আসি, ধরেন হচ্ছে আপনাকে এখানে কোয়েশ্চেনে হচ্ছে গেইন দেওয়া, একটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া। এখন আমি কি বলছিলাম, ব্যান্ড পাস ব্যান্ড স্টপের ক্ষেত্রে আলাদা আলাদা লো পাস গুলো চেঞ্জ হয়, হ্যাঁ মানে হাই পাস দেওয়া, মানে হাই কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া, আর হচ্ছে চুজ রেজিস্টার ভ্যালু লেস দেন 10 কিলো। সো আপনি যখন হচ্ছে ধরেন ব্যান্ড স্টপের করলেন এইটা,
ফার্স্ট হচ্ছে এই সার্কিটের হচ্ছে C1 R1 আর C1 বের করবেন। আমরা কি আমাদের ধরেন ব্যান্ড স্টপের ক্ষেত্রে যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া, ধরেন হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ড পাসের ক্ষেত্রে লোয়ার যে দেওয়া, যে এটা হচ্ছে 20 হার্জ। তো এটা কি, এটা হচ্ছে মেইনলি কি, এটা হচ্ছে আপনার যে হাই পাস ফিল্টার আছে। তো মানে সরি, মানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যে আপনার হাই পাস ফিল্টারটা আছে। আচ্ছা, এটা আমি আলাদা আলাদা লিখি তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। সো হচ্ছে আমি যদি ছোট করে লিখি, সো হচ্ছে এটা আপনার লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারে আমরা কি করব, লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা লো পাসের এখানে যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা কাউন্ট হবে, এটা হবে আসলে আহ মানে কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা আসবে এটা আসলে আসবে হচ্ছে হাই পাস ফিল্টার থেকে। মানে হচ্ছে কি, আমরা যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা এটা হাই পাস থেকে আসবে, আর যে লো ফিল্টারটা মানে লো পাস ফিল্টার থেকে আসবে কোনটা, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা। তো আমরা যদি এখানে দেখি এইচ এটা দেওয়া হচ্ছে আপনার কত জানি দেওয়া ছিল, এইচ 50 50 কিলো হার্জ। আর এটা ছিল হচ্ছে লোয়ারটা, এটা হচ্ছে কি লো পাস লো পাস ফিল্টার, এটা হচ্ছে হাই পাস ফিল্টার। সো এটার একটা আসতেছে 2000 আচ্ছা। সো এটা কি করবেন, এখানে হচ্ছে ওই যে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম ওমেগা সি ইকুয়ালস টু কি, ওমেগা সি সমান সমান আমরা জানছিলাম যে 1/RC, 1/RC। সো এটাকে কি করবেন, আপনি কনভার্ট করবেন 2 পাই এফসির ভ্যালু, কোনটা, এখানে হচ্ছে এফসির ভ্যালুটা বসাবেন, বসায় হচ্ছে 1/R এর ভ্যালু 10 কিলো ওহম মিনিমাম ধরে নেবেন, ধরে হচ্ছে সি এর ভ্যালু বের করবেন। সো আপনার কি লো পাস ফিল্টারটা আপনার হয়ে গেল, ডিজাইন করা হয়ে গেল। এরপর কি হাই পাস ফিল্টার, হাই পাস ফিল্টারের ক্ষেত্রে কি, হাই পাস ফিল্টারের ক্ষেত্রে সেম জিনিস। হাই পাস ফিল্টারের ক্ষেত্রে আপনি তখন হচ্ছে কি করবেন, ওমেগা সি ইকুয়ালস টু 1/RC, এখানে কি হবে 2 পাই এফ এল ইকুয়ালস টু 2 পাই এফ এল। 2 পাই এফ এল হচ্ছে এখানে এটার ভ্যালুটা বসাবেন 2 পাই এফ এল এ। সো বসানোর পর 1/RC। সো আর এর একটা ভ্যালু ধরবেন 10 কিলো ওহম বা যাই ধরেন, 10 কিলো ওহম এর থেকে বড় হতে হবে, তাহলে সি এর ভ্যালু আসবে। সো এটা পেয়ে গেলাম। এরপর আসি, এরপর আমরা কি করছিলাম, এরপর মনে আছে আমরা হচ্ছে ওই যে ক্লোজ লুপের ক্ষেত্রে গেইন আপনার দেওয়া আছে, গেইন, এটার গেইন কত, এটার গেইন হচ্ছে কি বলে, এটার গেইন তো আপনার দেওয়া হচ্ছে 200। সো এইটা অনুযায়ী হচ্ছে আপনি ওই যে ক্লোজ লুপের যেটা ওইভাবে আপনারা বের করবেন। সো সেম জিনিস ভাবে হচ্ছে আপনারা যখন আপনাদেরকে হায়ার অর্ডার করতে দিবে বা ব্যান্ড পাস বা ব্যান্ড স্টপ ডিজাইন করতে দিবে, সো ব্যান্ড পাস ব্যান্ড স্টপ আই গেস আপনারা পারবেন। আচ্ছা, আমি শিওর আপনারা এখন কিছুই বুঝতেছেন না, কারণ হচ্ছে আপনারা কেউ হয়তো রেকর্ডিং করতেছেন, পর হচ্ছে রেকর্ডিং দেখবেন। তো যখন দেখবেন একটু বুঝে বুঝে দেখবেন যে হচ্ছে এটা আসলে কিভাবে ডিজাইন করে, কিভাবে, কারণ এক্সামে কিন্তু আপনাদের যে সহজ ডিজাইন গুলো দিবে না, শুধু লো পাস দিবে বা হাই পাস দিবে এরকম দিবে না, আপনাদের কিন্তু এরকম সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ দিবে। তো সেম জিনিস আপনাকে যখন সেকেন্ড অর্ডার ব্যান্ড পাস দিবে, এটা কি, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার। সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার কিভাবে ডিজাইন করতে আমরা দেখছি। সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার কিভাবে ডিজাইন করতে হয়, ওইটা ওই যে এই ফর্মুলা গুলো ইউজ করতে হবে। এই ফর্মুলা গুলো ইউজ করে আপনাকে হচ্ছে দুইটা ইকুয়েশন আসবে, ইকুয়েশন আসলে তখন চেঞ্জ করতে হবে। এইভাবে হচ্ছে ডিজাইন করবেন। লাস্টেরটা তো হচ্ছে জানানি, লাস্টেরটা হচ্ছে আপনাকে ওই আগের ক্লোজ লুপ গেইন দিয়ে হচ্ছে বের করতে হবে। সো এইভাবে আপনারা করবেন। এখন যদি আপনাদেরকে হচ্ছে ব্যান্ড স্টপের ক্ষেত্রে, সেম জিনিস, ব্যান্ড স্টপের ক্ষেত্রে এই দুইটা জিনিস মাথায় রেখে ডিজাইন করবেন এইভাবে। আর আপনাদের যদি শর্ট কোয়েশ্চেন মানে এর চেয়ে বড় গুলো হচ্ছে ডিজাইন করতে দেয় না, যদি দেয় সো হচ্ছে যদি থার্ড অর্ডার পর্যন্ত দিবে। থার্ড অর্ডার ব্যান্ড পাস ফিল্টার কি, থার্ড অর্ডার হচ্ছে থার্ড লো পাস ফিল্টার, আর হচ্ছে থার্ড হাই পাস ফিল্টার। থার্ড হাই পাস ফিল্টার কি, একটা হচ্ছে স্যালেন কি, আর একটা হচ্ছে নর্মাল যে ফিল্টার, সেম জিনিস, একটা স্যালেন কি, একটা নর্মাল, এভাবে একসাথে করে হচ্ছে এইভাবে ডিজাইন করা হয়। তো আজকের টিউটোরিয়াল মোটামুটি এই পর্যন্তই। আর আমি হচ্ছে এই নেক্সট থার্সডেতে হচ্ছে আপনাদের কি বলে ফিডব্যাক আর ওসিলেটর একসাথে ট্রাই করবো দেখা দেওয়ার। আর এক কি বলে এরপরের থার্সডে তো হচ্ছে তো আপনাদের কুইজ হবে। তো আচ্ছা, 30 তারিখেই কুইজ। আচ্ছা, আমি যদি আজকে ফিডব্যাকটা দেখাই দিই, পারবেন নিতে? আচ্ছা, সমস্যা নাই, আমার হচ্ছে 9টায় হচ্ছে একটা অনলাইন ক্লাস আছে 411 এর, প্যারা নাই, হয়ে যাবে। ফিডব্যাক এমপ্লিফায়ার বেশিক্ষণ টাইম লাগবে না।
ফিডব্যাক অ্যাম্পলিফায়ার হচ্ছে অনেকটা থিওরি, সো আপনাদের মেইনলি হচ্ছে থিওরি মানে মনে রাখলে হবে। আচ্ছা ফিডব্যাকেরটা কই, এই যে। আচ্ছা আমি শিওর আপনারা এখন কেউ ক্লাস করতেছেন না, পরে রেকর্ডিং দেখবেন, দেখার সময় একটু বুঝে শুনে দেখবেন। অনেক কিছু কিন্তু আজকে একসাথে বলতেছে, কারণ হচ্ছে আপনাদের মিস যে দ্রুত গতিতে আগায় যেতেছে, বা হচ্ছে স্যার যে দ্রুত গতিতে আগায় যেতেছে ফাইনালের সিলেবাস শেষ করার জন্য, মানে কিন্তু কোয়েশ্চেন কিন্তু ইউজই করবে না, কোয়েশ্চেন কিন্তু প্যারা দেবে। আচ্ছা এখন আসি ফিডব্যাক এমপ্লিফায়ার কি। ফিডব্যাক জিনিসটা হচ্ছে কি, আমরা যখন হচ্ছে এক ধরেন হচ্ছে এই জিনিসটা কি, এটা আপনারা 305 যারা যদি করেন পাশাপাশি তারা ভালো রিলেট করতে পারবেন, আর না করলেও কোনো প্রবলেম। আচ্ছা ফিডব্যাক এমপ্লিফায়ার, ফিডব্যাক এমপ্লিফায়ার আসলে জিনিসটা কি, ফিডব্যাক এমপ্লিফায়ার আপনার মেইনলি যে জিনিসটা হচ্ছে আমরা যখন হচ্ছে এক একটা ডিজাইন করি তখন কিছু ধরেন হচ্ছে নয়েজের কারণে, কিছু কারণে হচ্ছে আমরা হোল যে কি বলে যে আউটপুটটা ওইটা পাই না, তখন হচ্ছে ওইখান থেকে হচ্ছে কিছু ফাংশনের মাধ্যমে আমরা যেন মেইন যে জিনিসটা আনতে পারি, সো হচ্ছে তখন একটা ফিডব্যাক পাথ এন্ট্রি করা, যেটা ভুল আসতেছে ওইটার সাথে আর একটু পার্সেন্টেজ আকারে অ্যাড করে যেন আমাদের সঠিকটা আসে এইভাবে। তো ফিডব্যাক এমপ্লিফায়ারের হচ্ছে কিছু পার্ট আছে, একটা হচ্ছে মিক্সিং অফ ফিডব্যাক সিগন্যাল, এখানে আসলে ফিডব্যাক সিগন্যালটা এসে অ্যাড হয়, একটা বেসিক অ্যাম্পলিফায়ার মাঝখানে থাকে, একটা হচ্ছে স্যাম্পলিং আউটপুট সিগন্যাল থাকে, এখান থেকে আবার ফিডব্যাক এসে এখানে অ্যাড হয়, এটা হচ্ছে সামেশন সাইন। সো হচ্ছে মোটামুটি আপনারা এই সামেশন সাইন সম্পর্কে জানেন যে সেটা কি করে, এটা সাম করে। এখন হচ্ছে এখানে কিছু প্যারামিটার, এটা হচ্ছে সিঙ্গেল সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম হচ্ছে অফ এ নেগেটিভ ফিডব্যাক এমপ্লিফায়ার, আমরা মেইনলি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক এমপ্লিফায়ার হচ্ছে মেইনলি দেখবো। সো এখন আসি এখানে হচ্ছে কিছু প্যারামিটারস আছে, সো একটা হচ্ছে আচ্ছা এখানে দেখেন এই যে এখানে কিছু জিনিস হচ্ছে ইনপুট আকারে আছে, আবার কিছু ধরেন হচ্ছে ফিডব্যাক হিসেবে আছে, আবার কিছু সিগন্যাল আছে আউটপুট আকারে। সো এখন আসি আমাদের কিছু এখানে কিছু বেসিক হচ্ছে গেইন আলাদা আলাদা আছে। আচ্ছা ফিডব্যাক ফ্যাক্টর কিছু প্যারামিটার, আচ্ছা এক্স নট বাই এক্স আই মানে হচ্ছে ইনপুট বা বাই হচ্ছে যে এমপ্লিফায়ার, মানে হচ্ছে যে বেসিক এমপ্লিফায়ারের যে আউটপুট বাই ইনপুট যেটা আসতেছে, এটা হচ্ছে গেইন অফ বেসিক এমপ্লিফায়ার, স্বাভাবিক জিনিস ওপেন লুপ গেইনের মতো যে আউটপুট বাই ইনপুট। আচ্ছা এরপর হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর, ফিডব্যাক ফ্যাক্টরের হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টরের সেম জিনিস, ফিডব্যাক ফ্যাক্টরের ক্ষেত্রে চিন্তা করেন আপনি ফিডব্যাক ফ্যাক্টরের ক্ষেত্রে ফিডব্যাক ফ্যাক্টরটা কি, ফিডব্যাক ফ্যাক্টরের ইনপুট হচ্ছে কি, ইনপুট হচ্ছে এক্স নট আর আউটপুট কি এক্স এফ, সেম জিনিস এক্স এফ আউটপুট বাই ইনপুট গেল ফিডব্যাক ফ্যাক্টর। পর আবার হচ্ছে গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার, এখন হচ্ছে এই টোটালটা হচ্ছে একটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করতেছে। তো টোটালটা যদি আমরা চিন্তা করি, টোটালের ক্ষেত্রে হচ্ছে এটার আউটপুট হচ্ছে এক্স নট আর ইনপুট হচ্ছে এক্স এফ, সেম জিনিস যদি আউটপুট বাই ইনপুট, সো আউটপুট বাই ইনপুট এইভাবে আসলো। এখন আপনারা একটা জিনিস দেখেন এখানে কি হচ্ছে যে এক্স আই মেইনলি কি এক্স এফ, এখানে কি এক্স এই জিনিসটা হচ্ছে এক্স এফ প্লাস এক্স এফ ইকুয়ালস টু হচ্ছে এক্স আই। সো এই সামেশন পয়েন্টে যে জিনিসটা আসলে মেইনলি হচ্ছে এইটা। সো এই অনুযায়ী আমরা এটাকে কারেন্ট ডিভাইডার রুলের মতো লিখতে পারি, লেখার পরে হচ্ছে এক্স ইকুয়ালস টু এটা আমরা লিখলাম সাইড চেঞ্জ করে এক্স আই প্লাস এক্স এফ। সো হচ্ছে আমরা এই এক্স এফ এর এই এক্স এফ সমান সমান হচ্ছে আমরা এই ভ্যালুটা লিখতে পারি যে এইটা যদি আমরা সাইড চেঞ্জ করে ধরেন হচ্ছে আমরা এটা সাইড চেঞ্জ করে এই সাইডে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে হচ্ছে আমরা সাইড চেঞ্জ করে ফেললাম, সাইড চেঞ্জ করার পর ফিডব্যাক ফ্যাক্টরটা আসলো, সো হচ্ছে আমরা ফিডব্যাক ফ্যাক্টর লিখলাম। এখন আসি হচ্ছে আমরা এক্স নট পেলাম, এখন এক্স নট এর ভ্যালু এক্স নট সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স নট সমান সমান লিখতে পারি এ ইন্টু এক্স আই। সো হচ্ছে এখানেও সেম জিনিস, এটা শিফট করলে সো এইভাবে হচ্ছে আমরা লিখতে পারলাম। এখন এক্স আই যদি কমন নেই তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই বিটা, মানে হচ্ছে যে আমাদের বেসিক এমপ্লিফায়ার প্লাস হচ্ছে যে ফিডব্যাক ফ্যাক্টর, এই দুইটা প্লাস করে দিলে হচ্ছে এভাবে এসে যাচ্ছে। তো আমরা এক্স এক্স এস সমান সমান হচ্ছে আমরা এই ফর্ম এটা মেইনলি পাই। সো হচ্ছে এইটা একটা অনেক খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আপনাদের হচ্ছে অনেক সময় হচ্ছে ধরেন শর্ট আকারে যদি দেয় যে হচ্ছে যে আপনাদের এক্সামে ধরেন আপনাদের আসতে পারে যে শো দ্যাট গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার ইজ লেস দেন দ্য বেসিক এমপ্লিফায়ার, তখন হচ্ছে আপনাকে এইতটুকু হচ্ছে করে দেখাতে হবে যে এক্সামে যদি আসে যে এটা যদি আসে যে হচ্ছে শো দ্যাট গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার ইজ লেস দ্যান, সো এটা আসলো, তখন হচ্ছে আপনারা হচ্ছে এখন গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ারটা লিখলেন, লেখার পর ওই যে ভ্যালু গুলো আসলো এক্স নট সমান সমান কি এ ইন্টু এক্স আই এভাবে লিখলেন, লেখার পর একটা জিনিস আপনারা
চিন্তা করেন যে হচ্ছে ধরেন সামথিং, ধরেন একটা জিনিস 2 4 / 2 জিনিসটা কি অবশ্যই 4 এর থেকে ছোট। সো কি, সো হচ্ছে যে গেইনটা আছে, এই গেইনটার সাথে হচ্ছে 1 + a/, সো অবশ্যই এটা a থেকে ছোট। সো আমরা কি প্রুফ করতে পারি যে গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার ইজ লেস দেন বেসিক এমপ্লিফায়ার। সো এইভাবে হচ্ছে আপনারা যদি আসে এক্সামে, এইটা হচ্ছে এতটুকু ফর্মুলা আপনাদের এই ফার্স্টে হচ্ছে এই সার্কিটটা আঁকতে হবে, এই সার্কিটটা এঁকে এই প্যারামিটারস গুলো ডিফাইন করতে হবে, ডিফাইন করে তখন হচ্ছে আপনারা এই প্রুফটা একটু দেখাই দেবেন, তাহলে হচ্ছে আপনাদের প্রুফ হয়ে যাবে। এখন হচ্ছে স্টেবিলাইজ গেইন, আপনাদের আরেকটা জিনিস আসতে পারে যে হচ্ছে এই গেইনসটা স্টেবল না, এটার জন্য হচ্ছে স্টেবল কিভাবে করা। স্টেবল হচ্ছে ইফ কোনো কারণে যদি এ বি এর ভ্যালু 1 এর থেকে খুব ছোট হয়, তখন আমরা লিখতে পারি 1 + a/β হচ্ছে প্রায় সমান। সো হচ্ছে আমরা কি লিখতে পারি 1/a/a/β। সো হচ্ছে এ কাটা যায় 1/β। সো গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ গেইন অফ বেসিক এমপ্লিফায়ার। সো যদি আপনাদের আসে যে শো দ্যাট গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার ইজ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ গেইন অফ বেসিক এমপ্লিফায়ার। সো আপনারা সেম জিনিসটা এইভাবে করবেন। ইফ কোনো কারণে যদি স্টেবিলাইজিং গেইনের জন্য এ বিটা যদি এ থেকে খুব বেশি হয়, সো 1 + এটা করলে সো এটা গায়েব করে দেবেন, গায়েব করে হচ্ছে সো 1/a/β, সো এ বিটা 1/β। সো আমরা দেখতে পাচ্ছি যে মেইনলি হচ্ছে যে আমাদের বেসিক গেইন অফ বেসিক এমপ্লিফায়ারের উপর মেইন যে আমাদের ফিডব্যাক এমপ্লিফায়ারটা, এটা ডিপেন্ড করে না। সো গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার অনলি ডিপেন্ডস অন ফিডব্যাক ফ্যাক্টর। সো এই দুইটাই আসতে পারে যে হচ্ছে টোটাল এখানে আমরা এই পর্যন্ত কিন্তু 3টা প্রুফের দেখে পেলাম, এগুলো কিন্তু হচ্ছে দেয় এক্সামে হচ্ছে যে দেখাইতে হচ্ছে। এক হচ্ছে গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার ইজ লেস দেন, এটা প্রুফ করো। এটা প্রুফ করলে তো এতটুকু পর্যন্ত দেখাইলেই হইলো। এরপরে যদি আসে যে হচ্ছে যে ফিডব্যাক গেইন যে ইন্ডিপেন্ডেন্ট, তখন হচ্ছে এই পোর্শনটার সাথে এই প্লাস অ্যাড হবে। এইটা এইটা আর এইটা তো প্রায় সেমি প্রুফ, তো হচ্ছে এইভাবে দেখেন। এখন আসি যে হচ্ছে আপনাদের যদি দেয় হচ্ছে যে অ্যাডভান্টেজ অফ নেগেটিভ ফিডব্যাক এমপ্লিফায়ার লিখো, শর্ট কোয়েশ্চেন। সো স্টেবিলাইজ গেইন স্টেবল, ওয়েডেন্স ব্যান্ডউইথটা ওয়েট করা মানে বড়। সো রিডিউস নয়েজ রিডিউস করে, রিডিউস নন লিনিয়ার ডিস্টোরেশন, অ্যাডজাস্ট ইনপুট আউটপুট রেজিস্টার। সো সেম মানে জিনিসগুলো হচ্ছে মেইনলি যে সিগন্যালটা, ওই সিগন্যালটাকে সুন্দর করে। আচ্ছা, এটারও সেম একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা মেইনলি আসে না, কিন্তু হচ্ছে এখান থেকে গ্রাফ থেকে যদি আমরা দেখি, গ্রাফ থেকে কয়েকটা ফর্মুলা, এই ফর্মুলা গুলো আপনাদের আহ, মানে দেয় নাই প্রাইভেট করে। সো মনে রাখলে হবে, না রাখলে হবে, এগুলো হচ্ছে ম্যাথ করার সময় মোটামুটি লাগে। তো এটা আপনাদের আমি হচ্ছে মোস্তাক স্যারের নোট থেকে অ্যাড করছিলাম, কিন্তু আপনাদের দেখলাম হচ্ছে এই ঝুমা মিসও পড়ায় নাই, হচ্ছে সাত স্যারও পড়ান নাই। আচ্ছা, এখন আসি আহ, এই জিনিসটা হচ্ছে আপনাদের এখান এখান থেকে আসলে যে মেইন যে জিনিসগুলো আসে এই কি বলে ফিডব্যাক এমপ্লিফায়ার থেকে আসলে হচ্ছে ডিরাইভেশন টাইপ আসে। আচ্ছা, এফেক্টস অফ কি বলে ফিডব্যাক এমপ্লিফায়ার ফর দা ভেরিজ অফ মানে মেইনলি হচ্ছে যখন বেসিক এমপ্লিফায়ার চেঞ্জ হয়, তখন হচ্ছে ফিডব্যাক এমপ্লিফায়ারও বিভিন্ন চেঞ্জ আসে, এটা দেখানোর জন্য। আচ্ছা, তখন হচ্ছে আমরা তো ওই দেখলাম এই যে হচ্ছে কি বলে এ এফ সমান সমান হচ্ছে a+1+a/β। সো এটা দেখলাম। সো এটা দেখলে হচ্ছে যে টোটাল এটা দেখলাম। সো হচ্ছে এখন আমরা এটা দুই পাশে ডিরাইভেশন করব ডি এর রেসপেক্টে। সো ইন এ নেগেটিভ ফিডব্যাক এমপ্লিফায়ার স্লাইটলি চেঞ্জিং অফ এ ডিউ টু টেম্পারেচার, মানে টেম্পারেচারের কারণে হচ্ছে চেঞ্জ আসে। দ্য এফেক্ট অফ ফিডব্যাক ইজ সিমিলার দেন দ্য এফেক্ট অফ হচ্ছে যে কি বলে যে সিম্পল যে এমপ্লিফায়ারটা আছে। সো বিকজ অফ দ্য স্টেবিলাইজিং এফেক্ট অফ ফিডব্যাক। সো হচ্ছে নেগেটিভ ফিডব্যাকে এই কয়েকটা কারণে ভেরি হইতে পারে। আচ্ছা, এটা গেল। সো হচ্ছে আমরা এখন হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ডিরাইভেশন করতে বলতেছি, ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কি হয়, ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ডিফারেন্সিয়েটের যে ফর্মুলা, যে হচ্ছে আমরা ডি বাই ডি এক্স সমান হচ্ছে ইউ বাই ভি এর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে এখানে দিলাম। সো এই অনুযায়ী সো হচ্ছে এটা কাটা। সো হচ্ছে আর এই যে ডিএ এটা সমান সমান আমরা কি, এটা সমান সমান হচ্ছে আমরা যে হচ্ছে 1/β, ওইভাবে এ বিটা এইভাবে লিখতে পারি। সো হচ্ছে মেইনলি যে জিনিসটা আসতেছে হচ্ছে সো a+a/β - a/β। সো এখন
ডিএ বাই 1 প্লাস এ বিটাকে হচ্ছে আমরা যদি করি, সো হচ্ছে 1 ইকুয়ালস টু, যদি 1 তো 0 এসে যাবে, আর এ ডিএ বাই 1, সো আমরা কি চাইতেছি, ডাইরেক্ট বিটা পাচ্ছি। সো এনে বিটা আমরা ইনপুট মানে দিলাম। সো হচ্ছে এখন যদি আমরা বিয়োগ করি, সো এটা ক্যান্সেল হচ্ছে, 1 বাই 1 প্লাস এ বিটা স্কোয়ার আসতেছে। সো গেল। সো এখন হচ্ছে আমরা একটা ফর্মে আনবো যেন বুঝার জন্য, যে হচ্ছে ফিডব্যাক এমপ্লিফায়ারটা কিভাবে এফেক্ট হয়। সো আমরা হচ্ছে এই দুইটাকে আলাদা আলাদা করে লিখলাম। লিখার পর হচ্ছে 1/a, মানে এটা আনার জন্য 1/a করলাম। সো টোটাল এই যে এই জিনিসটা সমান হচ্ছে এটা আসলো, আর এটা এইভাবে থাকলো। সো আমরা কি দেখতেছি, যে হচ্ছে যদি হচ্ছে ফিডব্যাক এমপ্লিফায়ার চেঞ্জ আসে, তাহলে হচ্ছে চেঞ্জ আসতেছে। সো আমরা দেখতেছি যে ফ্যাক্টোরিয়াল চেঞ্জ ইন হচ্ছে গেইন অফ বেসিক এমপ্লিফায়ার, মানে বেসিক এমপ্লিফায়ার যে আসলে ডিফারেন্সিয়াল জিনিসটা কি, ডিফারেন্সিয়াল মানে হচ্ছে যে কোন একটা চেঞ্জ। সো হচ্ছে ডিফারেন্স চেঞ্জ আসলে আসলে মেইনলি এটাতে চেঞ্জ আসবে, এটাই দেখা যাচ্ছে যে ফ্যাক্টোরিয়াল চেঞ্জ ইন গেইন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার। সো রিলেটিভ চেঞ্জ ইজ ক্লোজ লুপ, মানে ক্লোজ লুপ গেইন এর রিলেটিভ চেঞ্জের মতো আর কি। সো মেইনলি আমরা দেখতেছি ইজ এ ডিফারেন্সিয়াল ফর্ম দ্যাট ডেসক্রাইবস হাউ এ স্মল চেঞ্জ ইন এ বেসিক গেইন, মানে হচ্ছে এখানে হালকা চেঞ্জের কারণে, মানে হচ্ছে যে বেসিক যে এমপ্লিফায়ারটা বা এমপ্লিফায়ার মানে এমপ্লিফায়ারটা আছে, তো ওইটার চেঞ্জের কারণে আসলে এফেক্টেড হচ্ছে ফিডব্যাক এমপ্লিফায়ার, নেগেটিভ এমপ্লিফায়ার, এটা আসলে দেখানো। সো এখন হচ্ছে একটা জিনিস ধরেন হচ্ছে, অবশ্যই এটা যেহেতু এটার সাথে গুণ আকারে আছে, তখন হচ্ছে সমান। সো এটা যদি আমরা বাদ দিই, তো আমরা মেনলি দেখতে পারি যে এটা ছোট। সো দ্য রিলেটিভ চেঞ্জ ইন ফিডব্যাক এমপ্লিফায়ার ইজ ইকুয়াল টু দ্য রিলেটিভ চেঞ্জ ইন এ, মানে হচ্ছে কাইন্ড অফ সমান। সো এখন আপনাদের এখানে একটা শর্ট ছোট ম্যাথের মতো আছে, যে হচ্ছে ধরেন হচ্ছে বেসিক এমপ্লিফায়ার দেওয়া, আর হচ্ছে 20 ডিগ্রি টেম্পারেচারে চেঞ্জ আসতেছে, চেঞ্জ হয় 30%, তাহলে 25 এ আসলে কত আসবে, আর বিটার মান দেওয়া। তো হচ্ছে আপনার ভ্যালু গুলো বসায় হচ্ছে আপনারা একটা কত পার্সেন্ট চেঞ্জ আসবে এটা দিয়ে উঠে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আসি যে হচ্ছে কি বলে, হাউ টু রিকভার লস্ট গেইন। তো ইনক্রিজ ওপেন লুপ গেইন এন্ড রিডিউস বিটা, মানে আপনারা যদি ওপেন লুপ যে গেইনটা এটার ভ্যালু যদি কমাই, আর হচ্ছে বিটার বিটার ভ্যালুটা রিডিউস করি, তাহলে মেইনলি হচ্ছে আমরা রিকভার করতে পারি লস্ট গেইন। আসলে মেইন কি, আমরা তো ফিডব্যাক এটার জন্য ইউজ করি যে যা লস হচ্ছে তা যেন পাই। তো হচ্ছে আমরা ওই যে ক্লোজ লুপ যে ফাংশন ওইটা লিখলাম। আবার এটা হচ্ছে টোটাল হচ্ছে যে ফিডব্যাক এমপ্লিফায়ার। তো এই অনুযায়ী আমরা লিখতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এই ইনপুট বাই আউটপুট আকারে বিটার ভ্যালুটা বের করলাম। তো ওয়ার প্লাস আর ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করে হচ্ছে মেইনলি আমরা এটা বের করলাম। তো সার্কিট থিওরি এন্ড ফিডব্যাক থিওরি বোথ লিড টু দ্য সেম এক্সপ্রেশন, মানে মেইনলি হচ্ছে আমরা যদি বিটার ভ্যালুটা চেঞ্জ করি, তাহলে হচ্ছে আসলে মেইনলি আমরা হচ্ছে আউটপুটটা যথেষ্ট ভালো পাবা। এখন আসি আপনাদের এক্সামে তো দেখাইলাম এগুলো আসবে। এখন এছাড়াও যে মেইন যে জিনিসগুলো বড় কোয়েশ্চেন গুলো আসবে, এগুলো হচ্ছে বিভিন্ন ফিডব্যাক টপোলজি। ফিডব্যাক 4 ধরনের টপোলজি আছে। একটা হচ্ছে ভোল্টেজ এমপ্লিফায়ার, একটা হচ্ছে ট্রানজিস্টেন্স ট্রান্স রেজিস্ট্যান্স এমপ্লিফায়ার, সরি, আর একটা হচ্ছে কারেন্ট এমপ্লিফায়ার, আর একটা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স এমপ্লিফায়ার। আচ্ছা, গেল। সো এটা কিভাবে করব, এটা মেইনলি করি হচ্ছে আমরা ফার্স্ট এখন আসি যে এখানে হচ্ছে মেইনলি কি, আপনি যদি সিগন্যাল ভোল্টেজ সিগন্যাল দিয়ে আউটপুট ভোল্টেজ সিগন্যালই পান, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ এমপ্লিফায়ার। স্যাম্পলিং মানে হচ্ছে কি, মানে হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস আপনারা মনে রাখতে হবে, যে স্যাম্পলিং হচ্ছে আউটপুট ভোল্টেজ আমরা পাই, মিক্সিং ভোল্টেজ হচ্ছে ইনপুটে যাচ্ছে। সো ভোল্টেজ স্যাম্পলিং, ভোল্টেজ মিক্সিং। তো এটার আরেকটা নাম ভোল্টেজ স্যাম্পলিং, ভোল্টেজ মানে স্যাম্পলিং মনে রাখবে, স্যাম্পলিং মানে হচ্ছে আমরা স্যাম্পল নিচ্ছে, ওইটা কি, ওইটা হচ্ছে আউটপুট। আর হচ্ছে মিক্সিং মানে মিক্স করতেছে, মিক্সিং কোন সাইডে করতেছে, ইনপুট সাইডে করতেছে। সো এটা হচ্ছে আপনাদের ইনপুট। সো এই জিনিসটা এভাবে মনে রাখবেন যে স্যাম্পলিং মানে স্যাম্পলিং, ভোল্টেজ স্যাম্পলিং, ভোল্টেজ মিক্সিং এর আরেকটা নাম হচ্ছে ভোল্টেজ এমপ্লিফায়ার। সো এখানে এই জিনিসটাই, যে হচ্ছে আমরা যে আউটপুট সিগন্যাল যেটা পাচ্ছি দিব, আউটপুট সিগন্যাল যেটা দিব ওইটাও ভোল্টেজ, আর যে ইনপুট সিগন্যাল দিব ওইটাও ভোল্টেজ, সবকিছু ভোল্টেজ আকার যেটা দিচ্ছি ওইটাই হচ্ছে মেইনলি হচ্ছে ভোল্টেজ মানে এমপ্লিফায়ার। সো একটা গেল। সো গেইন অফ বেসিক ভোল্টেজ, সো ভোল্টেজ গেইন এমপ্লিফায়ার টাইপ অফ ভোল্টেজ এমপ্লিফায়ার টাইপ হবে। সো একটা গেল।
এখন হচ্ছে আসে আমরা হচ্ছে ট্রান্স রেজিস্ট্যান্স এমপ্লিফায়ার। ট্রান্স রেজিস্ট্যান্স এমপ্লিফায়ারের কি, ট্রান্স রেজিস্ট্যান্স এমপ্লিফায়ার হচ্ছে স্যাম্পলিং ভোল্টেজ, মানে ভোল্টেজ আউটপুট হিসেবে দিব, কিন্তু কারেন্ট আমরা আউটপুট হিসেবে আমরা যে ভোল্টেজটা নিব, স্যাম্পলটা নিব, ওইটা ভোল্টেজ থাকবে, কিন্তু ইনপুটটা আমরা দিব কারেন্ট। মানে কি হচ্ছে, এটা না হচ্ছে ভোল্টেজ স্যাম্পলিং কারেন্ট মিক্সিং। তো সেম জিনিস, আমরা কি আউটপুটটা ভোল্টেজ, ইনপুটটা হচ্ছে কারেন্ট, আবার হচ্ছে ফিডব্যাকটাও কারেন্ট, আবার হচ্ছে যে বেসিক এমপ্লিফায়ারের ইনপুটটাও কারেন্ট। তো এখানে কি, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স ট্রান্স রেজিস্ট্যান্স গেইন, মানে আউটপুট যেহেতু ভোল্টেজ আর ইনপুট যেহেতু কারেন্ট, তো এইভাবে হচ্ছে। আর এমপ্লিফায়ার টাইপটা কি, ট্রান্স রেজিস্ট্যান্স এমপ্লিফায়ার। এরপর আসি হচ্ছে আমরা আরেকটা হচ্ছে কারেন্ট এমপ্লিফায়ার। কারেন্ট এমপ্লিফায়ারে কি, স্যাম্পলিং কারেন্ট আউটপুট, মিক্সিং কারেন্ট ইনপুট, মানে ইনপুট আউটপুট দুইটাই হচ্ছে আমরা কারেন্ট হিসাবে পাবো। তো এটা আরেকটা নাম কি, কারেন্ট স্যাম্পলিং কারেন্ট মিক্সিং এমপ্লিফায়ার। সো এটার হচ্ছে সবগুলোই হচ্ছে কারেন্ট হিসেবে আমরা নিব। সো গেইনও কারেন্ট গেইন পাবো, এবং এমপ্লিফায়ার টাইপটাও কারেন্ট এমপ্লিফায়ার থাকে। এরপর আসি ট্রান্স কন্ডাক্টেন্স এমপ্লিফায়ার। ট্রান্স কন্ডাক্টেন্স এমপ্লিফায়ারে হচ্ছে স্যাম্পলিং কারেন্ট আউটপুট, মিক্সিং কারেন্ট ইনপুট। সো হচ্ছে এটা কি, আমরা হচ্ছে ইনপুট হিসেবে ভোল্টেজ দিব, আর হচ্ছে আউট সরি মিক্সিং কারেন্ট হচ্ছে ইনপুট হিসেবে কারেন্ট দিব, আউটপুট হিসেবে, এখানে একটা ভুল করছি, ইয়েস, এই যে দেখছেন একটা ভুল হয়েছে এখানে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আউটপুট আমরা কারেন্ট পাবো, ইনপুট হচ্ছে আমরা ভোল্টেজ দিব। তো সেম জিনিস, কারেন্ট স্যাম্পলিং ভোল্টেজ মিক্সিং, এটার আরেকটা নাম। তো হচ্ছে এখানে দেওয়া আছে কি ইনপুট হিসেবে যাচ্ছে, গেইনটা কি হবে, ট্রান্স কন্ডাক্টেন্স এমপ্লিফায়ার টাইপটা কি হবে, ট্রান্স ট্রান্স কন্ডাক্টেন্স। এখন আসি হচ্ছে আপনাকে যে ভোল্টেজ স্যাম্পলিং ভোল্টেজ মিক্সিং এমপ্লিফায়ারের মেইনলি হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে রেজিস্ট্যান্স ইনক্রিজ করলে হচ্ছে, মানে কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি আসে, আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু কত, ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু কত, ওইগুলো আসলে মেইনলি হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। তো ভোল্টেজ স্যাম্পলিং ভোল্টেজ মিক্সিং এক ধরনের, এটা কি, এটার আরেকটা নাম হচ্ছে সিরিজ শান্ট ফিডব্যাক এমপ্লিফায়ার। এটা ইনপুট হচ্ছে ইনপুট সাইডে দেখেন, ইনপুট সাইডে হচ্ছে সিরিজ টাইপের থাকে কানেকশনটা, আর আউটপুটে থাকে হচ্ছে প্যারালাল বা শান্ট কানেকশনে থাকে। সো সেম জিনিস, তো হচ্ছে সিরিজ এন্ড প্যারালাল শান্ট কানেকশনে আঁকবেন। তো হচ্ছে আপনারা এটা জিনিসটা হচ্ছে অনেকটা মানে কি বলে, একটু মেমোরাইজ বেসড যে জিনিসটা। তো আমরা যদি দেখি ইনপুট সাইডে হচ্ছে সিরিজ কানেকশনটা দেখেন, আর আউটপুট সাইডে শান্ট বা প্যারামিটার। মেইনলি কি, শান্টটা হচ্ছে ধরেন এই যে প্যারালালে কানেক্টেড, আর এটা দেখেন সিরিজে কানেক্টেড। সো এইভাবে মেইনলি, সো হচ্ছে বিভিন্ন ভ্যালু আকার এভাবে দেওয়া থাকে। সো গেইন উইথ ফিডব্যাক এমপ্লিফায়ার, পরে হচ্ছে ফিডব্যাক এমপ্লিফায়ার রেজিস্ট্যান্স কি, আউটপুট রেজিস্ট্যান্স কি, এই অনুযায়ী হচ্ছে এটা আঁকা। তো এটা আপনারা হচ্ছে, আমি তো পিডিএফ দিয়ে দিব, পিডিএফ এর পাশাপাশি হচ্ছে একটু বুঝে বুঝে দেখবেন, তাহলেই হয়ে যাবে। তো বেসিক গেইন ভোল্টেজ এই অনুযায়ী হচ্ছে দেওয়া। তো হচ্ছে এখানে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে বিভিন্ন মানে ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করব। সো হচ্ছে ভিএস, এখান থেকে আপনারা এই ডিজাইন থেকে হচ্ছে মেইনলি যদি দেখেন যে হচ্ছে এখানে কি হচ্ছে, আমরা যদি এখানে কেভিএল ইউজ করি, জেনারেল কেভিএল ইউজ করি, কেভিএল ইউজ করলে ভিএস ইকুয়াল টু ভিআই প্লাস ভিএফ, এই অনুযায়ী হচ্ছে আমরা যে দেখবো যে মেইনলি হচ্ছে যদি আমরা সাইড চেঞ্জ করি এবং বিভিন্ন ভ্যালু বসে, আপনারা একবার মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে হচ্ছে পেরে যাবেন। তো হচ্ছে মেইনলি ফিডব্যাক এমপ্লিফায়ার। তো ফিডব্যাক ইনক্রিজ আমরা দেখতেছি যে ইনপুট যে ফিডব্যাক এমপ্লিফায়ারটা আছে ওইটা ইনক্রিজ হচ্ছে ও এ প্লাস এ বিটা আকারে, সিরিজের যে পার্টটা কানেক্টেড। এখন হচ্ছে আমরা যদি একটা টেস্ট আকারে দেখি, তো সেম জিনিস আসে। তো ওই অনুযায়ী হচ্ছে আমরা হচ্ছে এখন আউটপুট সাইডটা দেখবো। তো আমরা টেস্ট যে ভোল্টেজ, এই সাইডে হচ্ছে একটা টেস্ট ভোল্টেজ আমরা অ্যাড করব, অ্যাড করে হচ্ছে আউটপুট সাইডে রেজিস্টারটা বের করব। তখন দেখবো যে আমরা কি মানে আসতে পারি, ইন সিরিজে রেজিস্ট্যান্স উইল বি মাল্টিপ্লাই উইথ ওয়ান প্লাস বিটা, আর প্যারালালে হচ্ছে ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা। সো মেইন এই জিনিসটা। সো আপনারা একটু হচ্ছে এটা একদম হচ্ছে আপনাদের কেভিএল কেসিএল বা ভ্যালু ইনপুট করে একদম বেসিক নলেজ দিয়ে করা। সো হচ্ছে আমি এরপরের গুলো দেখা যায়, তাহলে শেষ করা যাবে, আমার 9টা থেকে হচ্ছে ক্লাস আছে। সো হচ্ছে ভোল্টেজ স্যাম্পলিং কারেন্ট মিক্সিং। সো ভোল্টেজ স্যাম্পলিং কারেন্ট মিক্সিং এ কি, ইনপুট সাইডে হচ্ছে প্যারালাল বা শান্ট, এবং আউটপুটে শান্ট। সো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এটার নাম আরেকটা হচ্ছে শান্ট ফিডব্যাক এমপ্লিফায়ার।
তো এখানে দুই সাইডে দেখেন হচ্ছে প্যারালালে কানেক্টেড। তো সেম জিনিস এখানে সব ভ্যালু গুলো এখানে হচ্ছে কি কেসিএল ইউজ করছি, কারেন্ট যেহেতু ফ্লো হচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা যদি চিন্তা করি, সো হচ্ছে এভাবে ভ্যালু বের করা, যে ডিক্রিজ ইন মেইনলি হচ্ছে আমরা কি যে শান্ট সাইডে কি ডিক্রিজ হয়। তো সেম জিনিস ওইভাবে একটা হচ্ছে আপনারা কি বলে ওই টেস্ট ভোল্টেজ নেবেন, নিয়ে হচ্ছে আউটপুট সাইডেরটা বের করবেন সেম। আর এখন আসে হচ্ছে কারেন্ট স্যাম্পলিং, কারেন্ট মিক্সিং। এখানে কি হবে, ইনপুট সাইডটা প্যারালাল শান্ট আর হচ্ছে আউটপুটটা সিরিজে কানেক্টেড হবে। সেম আগে যেহেতু প্রুফ গুলো দেখে আসছি, সো এই অনুযায়ী আমরা হচ্ছে লিখতে পারবো যে হচ্ছে কারেন্ট গেইন, যেহেতু দুইটাই কারেন্ট ইনপুট হিসেবে ঢুকতেছে, আউটপুটও কারেন্ট। তো এই অনুযায়ী হচ্ছে আমরা কি জানি, আমরা জানি যে শান্ট যে সাইডে কানেক্টেড থাকবে বা প্যারালালে ওইটা হচ্ছে ডিভাইডেড হবে, আর যেটা হচ্ছে সিরিজে থাকবে ওই পার্টটা ইনটু হবে। সেম জিনিস এখন হচ্ছে আরেকটা ওই যে ট্রান্স কন্ডাক্টেন্স যে এমপ্লিফায়ারটা ওইটা, যেটা হচ্ছে কারেন্ট স্যাম্পলিং ভোল্টেজ মিক্সিং, মানে কারেন্ট আউটপুট হিসেবে পাবো আর ভোল্টেজ হচ্ছে ইনপুট হিসেবে পাবো। তো ইনপুট সিরিজ কন্ডাক্টেন্স আমরা সিরিজের ফিডব্যাক এমপ্লিফায়ার হিসেবে ইউজ করতে পারবো, মানে সিরিজ সিরিজ ফিডব্যাক এমপ্লিফায়ার এটার নাম। তো হচ্ছে এইভাবে মেইনলি হচ্ছে এই জিনিসটা। তো হচ্ছে আমরা যদি দেখি ট্রান্স কন্ডাক্টেন্স গেইন কি আসতেছে, এই অনুযায়ী হচ্ছে আমরা দেখা এখানে দুইটাই যেহেতু সিরিজ সিরিজ, তো দুইটাই হচ্ছে মাল্টিপল হলো। তো এইভাবে মেইনলি হচ্ছে আপনাদের হচ্ছে যদি আসে, তো আপনাকে তখন প্রুফ করে আসলে মেইনলি দেখাইতে হবে যে আসলে এটা কি ভ্যালু আসে। তো মোটামুটি ফিডব্যাক এমপ্লিফায়ারটা দেখাইছি। তো ফিডব্যাক এমপ্লিফায়ার নোটটা একটু ভালো করে দেখবেন, তাহলে হচ্ছে মেইনলি আপনাদের কি বলে প্রবলেম হবে না। সো আই গেস আপনাদের মোটামুটি যা বুঝার বুঝছে। আর যদি কেউ রেকর্ড করে থাকেন, তো হচ্ছে রেকর্ডিংটা দেখে নিন। কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের, যদি না থাকে তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারে।